Good evening. Good evening, all respected proud founding member. শুভ সন্ধ্যায় প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত লাইভ স্ট্রিম। প্রত্যেক দিনের মতো আজকে উপস্থিত হয়ে গেছি আপনাদের সম্মুখে আবারও একটা সুন্দর টপিক এবং সেই টপিকের উপরে দীর্ঘ কিছু আলোচনা। আর সেই আলোচনায় আপনাদেরকে পাশে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিন যখন এই মানুষগুলোকে প্রত্যেক দিনই পাই মিটিং এ, তখন যেন মনে হয় আমরা প্রত্যেকেই ফ্যামিলি মেম্বার, সেটা আবারও একবার প্রমাণ হয়ে যায়। তো প্রত্যেককেই উপস্থিত যারা হয়েছেন প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই মিশন সাকসেস ফ্যামিলির পাশে থাকবেন, আমরা এগিয়ে যাব আপনাদেরকে সাথে নিয়েই দিনের পর দিন আমাদের এই অনপ্যাসিভ জার্নিতে। তো প্রত্যেককে সুস্বাগত জানিয়ে আমি শুরু করব আজকের লাইভ স্ট্রিম। তার আগে দু একটি কথা বলবো। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ আমাদের তিনজন স্যার ম্যাম, রেসপেক্টেড স্যার ম্যাম করে থাকেন। তাদের উদ্দেশ্যে মূলত আমার এই কথাটি। আমরা কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল পাঠ করে পবিত্র ছোঁয়া দিয়ে আমরা শুরু করি আমাদের এই ওয়েবিনার। তবে প্রত্যেককে একটু মনে রাখতে হবে আমরা এটিকে দীর্ঘক্ষণ কন্টিনিউ করতে পারি না। তার কারণ আমাদের যে মেইন টপিক, সেই টপিকের উপরে অনেক বক্তা থাকে যাদের শুনতে হয় এবং সেই শোনাটাই আমাদের অনেকটাই অনপ্যাসিভ জার্নিতে প্রয়োজন। তো সেই জায়গা থেকে বলবো আমরা নিজে নিজে জায়গা থেকে পাঠের সময়টা একটুখানি দেখবো, যেন 5 মিনিটের ঊর্ধ্বে আমরা না চলে যাই, এটা একটু মনে রাখবো। তাহলে কিন্তু আমাদের 5 মিনিট করে 15 মিনিট শেষ করতে পারলে আমরা অনেকটা সময় অনেক স্যার ম্যামদের অনপ্যাসিভের টপিকের উপরে কিন্তু শুনতে পারবো। যেহেতু সময়টা এখন অনেকটাই কমে গেছে, আমরা 8টার মধ্যে চেষ্টা করি মিটিংটা ক্লোজ করার, যাতে দীর্ঘসূত্র বিনশ্বতা বলে একটা কথা আছে না, সেরকম যেন না হয়ে যায়, যেন শুনতে শ্রুতিমধুর হয় এবং প্রত্যেকে মনে যেটুকু প্রত্যেক দীর্ঘ আলোচনা করে সেটাকে নষ্ট না। প্রথমে পার্ট টাইমটা 5 মিনিটের বেশি না নিয়ে করবো, এটুকু বলে আমি রেসপেক্টেড ম্যামের কাছেই যাই। আপনারা আসুন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করুন। তো প্রথমে চলে যায় অরবিন্দ হালদার স্যার কাছে, আপনি আসুন এবং শুরু করুন গীতা পাঠ। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। সত্যি তাই, আমরাও মাঝে মাঝে ভুলে যাই। ঠিকই আমাদের টাইমও 4 মিনিট, আমাদের 5 মিনিটের ঊর্ধ্বে যাওয়াটা ঠিক নয়। 4 মিনিটের মধ্যেই আশা করি সমাপ্ত করব। এর জন্য অনেক ধন্যবাদ ম্যাম, এটা আমাদেরকে মনে করে দেওয়ার জন্য। অবশ্যই ঈশ্বর আপনাকে মঙ্গল করুন, আমরা সবাই এইভাবে যেন করতে পারি। কেননা এটা আমরাও জানি যে এটা আসলে ওয়েবিনারটা তো আমাদের সমস্তই অনপ্যাসিভ, এবং এখানে আমাদের পবিত্রতা যেটা রাখার 4 মিনিট ঠিক আছে আমাদের। অনেক ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। দুঃখিত, আমরাও। ভালো থাকবেন। আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকের সন্ধ্যাবেলার শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শনের 15 নম্বর শ্লোকের বিশেষ কিছু কথা রাখবো। পশ্যমি দেবান তবো দেব দেহে সর্বাণু তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্ম নাম ঈশম কমলাসন স্থম ঋষিন চ সর্বান উর্গান চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দেহে সকল দেবতাকে, প্রাণীদের বিশেষ সম্প্রদায়গুলিকে, কমলাসন স্তব ব্রহ্মা মহাদেব, সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সম্পর্কগুলিকে দেখছি। এখানে বলছেন যে ভগবান যখন বলেছিলেন যে এই সম্পূর্ণ জগৎ আমার কোনো একাংশ অবস্থিত, অর্জুন তখন সেটি দেখবার জন্য অনুরোধ করেছিলেন।
অর্জুনের অনুরোধে ভগবান বলেছেন যে তুমি আমার শরীরে এক অংশ স্থিত চরাচর জগৎ অবলোকন করো, ইহ একটিস্থম মম দেহে। বেদব্যাসের দ্বারা দিব্য দৃষ্টিপ্রাপ্ত সঞ্জয় তাই বলেছেন যে অর্জুন ভগবানের শরীরের এক অংশ স্থিত সম্পূর্ণ জগৎ দেখছিলেন, তাই বলছেন তত্র এক স্তম দেবস্ব শরীরে। অর্জুন এখানে বলেছেন যে আমি আপনার দেহে প্রাণী সমুদায়কে দেখছি তব দেব দেহে। এইরূপ ভগবান এবং সঞ্জয়ের বাক্যে এক স্তম এক স্থানে পদটি উদ্ধৃত হয়েছে, কিন্তু অর্জুনের বাক্যে এই পদটি ব্যবহৃত হয়নি। তার কারণ হলো যে অর্জুনের দৃষ্টি ভগবানের দেহের যে স্থানে পড়েছে সেখানেই তিনি ভগবানের বিশ্বরূপ দেখছিলেন। তখন তার দৃষ্টি সারথি রূপে অভিষ্ট ভগবানের দিকে যায়নি। যে স্থানে অর্জুনের দৃষ্টি গিয়েছিল সেখানে তিনি অনন্ত জগৎ দেখতে পাচ্ছিলেন, সুতরাং তার দৃষ্টি সেখানেই থমকে যায়। সেই জন্য তিনি এক স্তম বলতে পারেননি। তার পক্ষে এক স্তম বলা তখনই সম্ভবত যদি বিশ্বরূপ দর্শনের সঙ্গে সঙ্গে তিনি সারথি রূপে উপবিষ্ট ভগবানকেও দেখতে পেতেন। এরপরে আগামীতে কালকে একটু তুলে ধরবো, আমরা একটু সংক্ষিপ্ত করে রাখার চেষ্টা করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, ভীষণ সুন্দর। এভাবেই আমাদের মাঝে প্রত্যেকদিন পবিত্রতার ছোঁয়া পেয়ে থাকি আপনাদের মধ্য দিয়ে, তাই আপনাদের প্রত্যেককেই আরো একবার শ্রদ্ধা জানাই। অরবিন্দ হালদার স্যার, আপনাকে তো ভীষণ শ্রদ্ধা করি, আর এই আপনার মুখ থেকে গীতা পাঠ শুনতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। সাথে রয়েছেন অলোক স্যারও, দারুণ ভাবে করে থাকেন। আপনাদের দুজনকেই আরো একবার প্রণাম জানাচ্ছি। এরপরে চলে যাব আমাদের বাইবেল থেকে পাঠ শুনতে আবুল বাশা স্যারের কাছে। ওনার মুখ থেকে কোরআন পাঠ শুনতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই ওনাকেই ওয়েলকাম করব আরো একবার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অগণিত ধন্যবাদ এবং প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি চুমকি দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারিমের 11 পারা থেকে সূরা ইউনুস এর 25 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئات بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عصيم كأنما أغشيت وجوههم قطاعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ শান্তির আবাসের দিকে সদা সর্বদাই আহ্বান করেন এবং যাকে ঈশ্বর সরল পথে পরিচালিত করেন। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে কল্যাণ এবং আরো কিছু মলিনতা ও অপমান ওদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না, ওরাই হবে জান্নাতের অধিবাসী।
সেখানে ওরাই স্থায়ী হবে। যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ, এবং তাদের হীনতা আচ্ছন্ন করবে। আল্লাহর নিকট থেকে ওদের কোনো রক্ষাকারী নেই। ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীথের অন্তরানে আচ্ছাদিত। ওরা অগ্নির অধিবাসী, সেখানে ওরা স্থায়ী হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চমকে দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। এমডি আবুল বাশার স্যারের থেকে শুনলাম আমরা কোরআন পাঠ। প্রত্যেকদিন ওনাকে শুনতে পেয়ে সত্যিই আমাদের ভীষণ ভালো লাগে। আজকেও তার অন্যথা নয়, আজকেও শুনলাম স্যারকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এবারে চলে যাব আমাদের আরো একটি পাঠ শুনতে। আমাদের মাঝে রয়েছেন রেসপেক্টেড তপতি পোলে ম্যাম। ওয়েলকাম করছি ম্যাম, আপনি আসুন এবং বাইবেল থেকে পাঠ করে শোনান। প্লিজ ওয়েলকাম। জীবন আনলে না হয় কয় টাকা নাই। স্বপন চন্দ্র দাস, আমি মিউট থ্যাংক করেছি ইউ ম্যাম। ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আমাদের আজকে অল রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বারকে জানাই আমার শুভ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আবার আজকে আমাদেরকে একটা ঈশ্বর দিন দিয়েছেন, সেই দিনটা আমাদেরকে আবার একত্র করেছে। তাই আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে শান্তি কামনা করি। তাই ঈশ্বরের শান্তি আমাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আমরা প্রত্যেকে চোখকে বন্ধ করি, মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি মহান। আমি তোমাকে ধন্যবাদ দিই। সকাল থেকে এখন পর্যন্ত তুমি দিয়েছো পিতা, আমাদেরকে সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো পিতা, তাই তোমাকে আমি ধন্যবাদ দিই। আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। এই মিটিং এর প্রভু শুরু থেকে আমি শেষ পর্যন্ত তোমার চরণ তলে রাখলাম প্রভু। প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি আশীর্বাদ করো প্রভু। যার যা কিছু প্রভু তুমি জানো প্রভু, যা কিছু মন নিয়ে বসেছে প্রভু, সেই মনে তুমি শক্তিশালী করো প্রভু। মনকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি দয়াময় ঈশ্বর, দয়া করে যিশু বাবা। আমাদের এই মিটিং এ শুরু থেকে শেষ প্রত্যেকটা স্যার ম্যামকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করবে পিতা পরমেশ্বর। যে ম্যামকে আজকে দায়িত্ব দিয়েছো প্রভু, তুমি সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সাহায্য করো প্রভু। আমি তোমার চরণ তালে রাখলাম। বিশ্বাস করি পিতা তুমি প্রত্যেকের হৃদয় অন্তরকে তুমি আশীর্বাদ করেছো পিতা। যারা অসুস্থ আছে প্রভু, প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু। আজকে যারা এখন উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। প্রত্যেকে সুস্থ রাখো প্রভু। বাধা বিঘ্ন দুর্ঘটনা হাত থেকে তুমি রক্ষা করো পিতা পরমেশ্বর। আমি তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ করি পিতা পরমেশ্বর। আমাদের সিও স্যারকে তোমার চরণ তালে রাখলাম প্রভু। ওনাকে তুমি আশীর্বাদ করো পিতা। ওনাকে তুমি আরো জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো পিতা পরমেশ্বর। ওনার পরিবারকে তোমার হাতে রাখলাম পিতা। আমাদের টেক টিমে যে কাজ হচ্ছে প্রভু, তোমার চরণ তালে রাখলাম সেই স্যার ম্যামেদেরকে প্রভু। আর আমাদের সিস্টেমকে তোমার চরণ তালে রাখলাম। আরো তুমি দ্রুত গতিতে আগাতে সাহায্য করো পিতা। আমি বিশ্বাস করি পিতা প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো। এই ওয়ার্ল্ডকে আমি তোমার চরণ তালে রাখলাম প্রভু। তুমি প্রত্যেকে আশীর্বাদ করো। আমাদের অনপ্যাসিভকে তুমি আরো তুমি ছড়িয়ে দাও প্রভু এই পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে পিতা। আমি তোমায় ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি পিতা আমার প্রার্থনা তুমি শুনেছো, কর্ণপাত করেছো প্রভু। তুমি শুনলে, গ্রহণ করলে, গ্রাহ্য করলে। একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট প্রভুর আত্মার নামে চাইলাম, আমিন। আজকে আমি যোহনে 15 অধ্যায় 4 আর 5 করব। বলছে, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনার হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমা ভিন্না তোমাদের কিছুই করিতে পারো না। আমিন। প্রভু বলছেন, প্রভুতে যে থাকে, ঈশ্বর হচ্ছেন আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা ঈশ্বরকে সৃষ্টি করি না। এখানে ঈশ্বর বলছেন যে আমাতে থাকে,
ঈশ্বর হচ্ছেন আমাদের মেন শাখা, মেন লতা। লতা যেমন একটা গাছে জড়িয়ে বাঁচতে পারে, সে যতদূর তার শাখা ছড়াতে পারে, সেই রকম আমরা হচ্ছি এই পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, আমরা সেই শাখা ওনার। তাই দাক্ষালতাকে যদি আমরা ধরে থাকতে পারি, তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করবেন। আর আমরা যদি না থাকি, আমরা যদি অন্য কিছু নিয়ে আমরা চলি, আমরা সেই দিকটা যদি মন না দিই, ঈশ্বর আমাদের ওপরে কোধ সৃষ্টি করে। সেই কোধটা একমাত্র আসে শয়তানের কাছ থেকে। আমরা ওই জন্য সবসময় ঈশ্বরের যে লতা আমরা আমাদেরকে দিয়েছে, সেই লতার শাখা হয়ে যেন আমরা থাকতে পারি। আমরা প্রত্যেকে যেন সেই এতে ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের সাথে থেকে আমাদের প্রচুর ফলবান হতে পারি। কেন? ঈশ্বর প্রেম করি আর ঈশ্বরের কথা যদি আমরা মেনে চলি, তাহলে আমরা প্রচুর ফলে ফলবান হতে পারবো। কেন? ঈশ্বর আমাদেরকে তাই এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? আমরা এখানে দুদিনের জন্য আছি, আমাদের ঈশ্বরের রাজ্য আমাদের চিরকালের জন্য। তাই আমরা প্রত্যেকে যে জায়গাটা আজকে পেয়েছি, এই জায়গাটাকে আমাদের লতা দিয়েছেন, আমাদের হচ্ছেন শাখা, আমাদের সিও স্যার, আর লতা হচ্ছে আমরা প্রত্যেকটা অনপ্যাসিভ মেম্বার। উনি যেটা বলবেন আর ওনার যে আজ্ঞা, সেইটা যদি আমরা পালন করতে পারি, আমরা প্রত্যেকে এই ধৈর্য শক্তিশালী হয়ে যদি থাকতে পারি, আমরা প্রচুর ফলে ফলবান হব। কেন? যেমন ঈশ্বর আশীর্বাদ দেন, তেমন উনিও আমাদেরকে সেইভাবেই প্রচুর ফলে ফলবান করবেন। কেন? ওনাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন আর ওনার থেকে আমাদেরকে আশীর্বাদ করেছে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। ভীষণ সুন্দরভাবে শুনলাম তার থেকে বাইবেল। আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আপনি এভাবে থাকবেন মিশন সাকসেসফুলিতে। আপনারও সুস্থতা কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, জুড়ে থাকুন আমাদের সাথে। এবারে চলে যাব আমাদের টপিকের দিকে। প্রত্যেকের আমি একটা টপিক মনে করিয়ে দেব। আমাদের টপিক কারেন্ট 3 সিনারিও পজিটিভ মোমেন্টস। আজকের এই সুন্দর একটি আমরা প্রত্যেকে বুঝতে পারি যে কারেন্ট কি হচ্ছে। আমরা লাস্ট কিস্তিতে কিন্তু শুনেছি আমাদের স্যারকে, তিনি কিন্তু 3টে সিনারিও কথা বলেছে, যেটা প্ল্যান এ, বি এবং সি। উনি বলেছে আগস্টের শেষের আগেই হয়তো বা আমরা ব্যাক পেতে পারি, না হলে সেটা সেপ্টেম্বরে, যদি সেটা না হয় তাহলে একেবারে সেটা গিয়ে 3 মাস পরে। তো এই যে 3টে সিনারিও আমরা শুনেছি, সেটাকেই আমরা ইতিবাচক মুহূর্ত বা পজিটিভ মোমেন্টে ধরে নিয়েছি। আমরা প্রত্যেকেই কিন্তু এটা আমাদের কাছে একটা ভীষণ ইতিবাচক একটা দিক বলে আমরা মনে করছি। আমাদের যেটি বন্ধ হয়েছিল জুনের 28-29 তারিখ নাগাদ থেকে, সেটা আবারও আমরা ফিরে পেতে আমাকে কি শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে তো আমাকে? প্লিজ একজন বলবেন। ম্যাম জায়গাটা একটুখানি চেঞ্জ করে নিন, আমি ড্রপ ডাউন হচ্ছে। করলাম। হ্যাঁ স্যার করেছি। এবার কি শোনা যাচ্ছে? এবার ঠিক আছে, কন্টিনিউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি বুঝতেই পারলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সেই 3টে কারেন্ট সিনারিও সম্পর্কে কিন্তু আমরা শুনেছি, 360 আপডেটে শুনেছি, অনেক স্যার ম্যামই কিন্তু আলোচনা করেছেন। আজকে আরো একবার সেই মোমেন্টের দিকে আমরা যাব, সেই পজিটিভ মোমেন্ট আমরা কিন্তু ধরে রাখবো আজকের আমাদের এই ওয়েবিনারে। আমরা শুনবো প্রত্যেক স্যার ম্যামকে, আর যাদের বলার ইচ্ছে রয়েছে এই টপিকের উপরে অবশ্যই তারা বলবেন, আমি সুযোগ করে দেব। তো চলুন একটুখানি আমরা শুরু করি আজকের প্রারম্ভিক বক্তাকে দিয়ে আমাদের আজকের সুন্দর আলোচনা। রয়েছেন আজকে প্রারম্ভিক আলোচনায় আমাদের রেসপেক্টেড এসি বর্মন স্যার। ওনাকে ওয়েলকাম করব এই মুহূর্তে। ওয়েলকাম স্যার। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ইভিনিং অল দ্য রেসপেক্টেড গ্লোবাল ফাউন্ডার্স। আশা করি আপনারা ভালোই আছেন।
আমরা প্রতিনিয়ত ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে সন্ধ্যাবেলায় মিলিত হই। দারুণ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একটা চূড়ান্ত সময় যেটাকে বলা হয়, একদম পিক আওয়ার কোম্পানির। এখন কোম্পানির না আছে ওয়েবসাইট, না কিচ্ছু, শুধুমাত্র আমরা একটা সপ্তাহের জন্য অপেক্ষা করি 360-র জন্য। 360-তে কখন স্যার আসবেন, কখন কিছু বার্তা ইনফরমেশন আমাদেরকে দেবেন, ওখান থেকে আমরা মূলত নিতে পারি। তো সেই জায়গা থেকে আজকের টপিকটা হচ্ছে কারেন্ট 3 সিনারিওস পজিটিভ মুভমেন্ট। আমরা জানি প্রতিনিয়ত প্রায় 7-8টা ওয়েবিনারে 360 থেকে কন্টিনিউভাবে আমাদের প্রিয় অ্যাশ মুখার্জি স্যার আসছিলেন এবং সেখানে কিছু বার্তা দিচ্ছিলেন, এবং ওটাই ছিল আমাদের একমাত্র ইনফরমেশন নেওয়ার জায়গা। আর কোথাও ইনফরমেশন নেওয়ার জায়গা নেই। ওয়েবসাইটটা থেকে আমরা পেতাম কিছু কিছু, ও মিডিয়া থেকে, সেখান থেকে আমরা সেরকম কিছু পাচ্ছিলাম না। তো সেই জায়গা থেকে আমাদের বলতে গেলে যেখানে বলা হচ্ছিল কোম্পানি যে আমরা মাইগ্রেশন, ইন্টিগ্রেশন এসব ডেভেলপমেন্ট হচ্ছিল, বা সেই জায়গা থেকে লাস্ট ওয়েবিনারে 360-তে স্যার এসে খুব অল্প সময়ের মধ্যে কিছু কথাগুলো বলে গেলেন, এবং সেখান থেকে সেই কথাগুলোর মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক কিছু কথা আমরা বুঝতে পারলাম। মেনলি তিনি বলছিলেন এই যে কারেন্ট 3টা সিনারিও, 3টা টাইম লাইন, এরকম কিন্তু কখনোই তিনি দেননি। দিয়েছিলেন হয়তোবা একটু আগে পিছে হয়েছিল, কিন্তু আজকের এই লাস্ট মোমেন্টে আমরা জানি অনেক দিন থেকে, প্রায় এটা হওয়ারই ছিল প্রায় 2023 বা 22। তো সেই জায়গা থেকে আজকে আমরা ও কানেক্ট অ্যাক্টিভেট করার মোটামুটি 1 বছর হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে প্রায় সেপ্টেম্বর এসে গেল, প্রায় 1 বছর ধরে নিই। তো 1 বছর থেকে আজকে আমরা এই জায়গাটাতে এসে গেছি। তারপরে ভিতরে কোম্পানি মাইগ্রেশন এসব করছে, ডেভেলপমেন্ট। মোট কথা আফটার অল কোম্পানি টেক টিম ব্যাক হ্যান্ডে কাজ করছে, অন প্যাসিভের কাজ করছে, যেটা একটা আইটি কোম্পানির ব্যাক হ্যান্ডে কাজ করা মানে আইটি কোম্পানির একটা পার্ট বা অংশ। এটা প্রত্যেকটা আইটি কোম্পানির কিন্তু হয়। তো সেই জায়গা থেকে লাস্ট ওয়েবিনারে যে কথাটা বলছিলেন, যে টাইম লাইন যেটা দিয়েছিলেন কারেন্ট 3টা সিনারিও, সেটাই হচ্ছে আমরা পজিটিভ মুভমেন্ট। মানে পজিটিভ মুভমেন্ট তো সেই 2018 থেকেই ছিল। এবার পজিটিভ মুভমেন্ট মানে আমরা এসে গেছি, আমরা পৌঁছে গেছি। ওনার কথাগুলো যদি আমরা ধরি, ওনার কথাগুলো যদি আমরা ডিসকাস করি, অ্যানালিসিস করি, সেই কথাগুলোতে আমরা কিন্তু সেই জায়গাটায় একদম আমাদের যে সাকসেসের যে জায়গা, আমাদের লাস্ট 2 মাস থেকে যেটা আমাদের ওয়েবসাইট পাচ্ছিলাম না, সেটাও কিন্তু আমরা পেতে চলেছি, ইনক্লুডিং কিছু। সেটা সঠিক সময় আমরা বুঝতে পারবো। বিভিন্ন ওয়েবিনারে উনি বলছিলেন যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে, কারণ ওখানে কিন্তু লেখাই আছে মাইগ্রেশন প্লাস ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট। তো সেখান থেকে আমরা এই যে পজিটিভ মুভমেন্ট, এটা কিন্তু একদম চূড়ান্ত সময়। কেন পজিটিভ মুভমেন্ট, এই কথাটা ভিতরে আমরা ফাউন্ডিং মেম্বাররা যদি আলোচনা করি, পজিটিভ মুভমেন্ট, অনেক মানুষ কিন্তু এখানে এখনো কিন্তু পয়সা পায়নি, রেভিনিউ পায়নি। তার যে পয়সাটা ইনভেস্ট করেছিলেন, সত্যি কথা বলতে কি ইনভেস্ট তো করেছি, আমরা সবাই করেছি। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু 2 বছরে বলুন, 4 বছরে বলুন, বা 3 বছরে বলুন, বা 6 বছরে বলুন, একটি রেভিনিউ কিন্তু আমরা পাইনি। তো সেই জায়গা থেকে এখন কিন্তু সেই সময়টা কিন্তু হয়ে গেছে। যারা এই যে পায়নি কথাটার মধ্য দিয়ে একদম বিতাড়িত হয়ে গেছেন, নেগেটিভ হয়ে গেছেন, আর এদিকে বলছেন না ও আর হবে না, এটা আর কিছুতেই হবে না, এটা চলে গেছে, অমুক তমুক, যারা নেগেটিভ কথা বলে, তাদের জন্য এটা কিন্তু একদম লাস্ট মোমেন্ট পজিটিভ মুভমেন্ট। তাদের জন্য কিন্তু এই টপিকটা। যারা এখনো ঘুমিয়ে আছেন, যারা এখনো মোটামুটি মানে অ্যাক্টিভেটও করেন নাই ও কানেক্টকে, অনেক মানুষ, অনেক ফাউন্ডিং মেম্বার অ্যাক্টিভেট করেননি, আমরা জানি। তো সেই জায়গা থেকে এই যে নিজস্ব ডাটা সেন্টার থেকে, নিজস্ব সার্ভার থেকে কোম্পানি যে ডেভেলপমেন্ট করছে,
এবং সাথে বলছে সব কিছু রেডি। এর আগেই বলেছিল, কোম্পানি আগের থেকেই বলেছিল, প্রায় 1 বছর আগের থেকে আমরা জানি রেডি। আর সেই জন্যই কিন্তু আমাদের ও কানেক্ট মার্কেটে রিলিজ হয়েছিল এবং সেই জন্য আমরা কিন্তু পাবলিকালি এবং ফাউন্ডিং মেম্বাররা ও কানেক্টকে নিয়েছিলাম। ও কানেক্টকে নেওয়ার পরে আমরা মিটিংও করেছিলাম, সেখানে আমরা বিটা টেস্টিং করতে 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 কিছু ফিচারও পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আবার সেটা কিছু এর মধ্যে ভিতরে এই যে সময়টা 1 বছরের লাস্ট 1 বছরের সময়টা, সেই সময়টার ভিতরে কিন্তু অনেক আপ ডাউন হয়েছিল, আমরা সবাই জানি। কারণ এই আপ ডাউনের জন্য কিন্তু দায়ী কারা? আমরা সবাই। কারণ প্রতিষ্ঠানের একটা বিশাল বড় প্রতিষ্ঠানের আমরা সদস্য, কিন্তু কোম্পানির, আমি এর আগেও বলেছিলাম, কোম্পানির উন্নতিতেও আমরা, কোম্পানির যে নিচে নামা ডিক্রিজ সেটাতেও আমরাই দায়ী। কারণ এই যে ফাউন্ডিং মেম্বারের মধ্যে অনেক অনেক কোম্পানির আইটি বিশেষজ্ঞরা কিন্তু এখানে হয়তো বা ভিতরে ঢুকে আছে, আর সেজন্য কিন্তু গোলমাল করার চেষ্টাটা করছে। আর এটা এস মুখার্জি ভালো করেই বুঝতে পেরেছিলেন, আর সেজন্যই কিন্তু প্রায় 2 মাস আগের থেকে উনি বুঝতে পেরেছিলেন বলে উনি নিজেই স্ব ইচ্ছায় বলেছিলেন ভুল আমারই, কারণ আমি তো সেরকম বিজনেসম্যান নই, ভুলটা আমারই। এই যে কথাটা বলেছিলেন এবং সেই জায়গা থেকে উনি নিজের হাতে নিয়েছেন এবং নিজের হাতে নেওয়ার পরে একবার বলেছিলেন লাস্ট সপ্তাহে কয়েকটা OP360 আগে, হয়তো 3টে বা 4টে আগে বলেছিলেন, 3-4টা OP360-তে উনি একবার বলেছিলেন যে লাস্ট সপ্তাহে অসাধারণ কাজ হয়েছে। এই কাজগুলো কিন্তু এইভাবে যদি হতো আমরা অনেক আগেই আমরা আমাদের সাকসেসটা দেখতে পেতাম। তো ডেফিনেটলি এখন কিন্তু উনি এই যে 2 মাস থেকে যে কাজ হয়েছে সেখানে অনেক ভুল ত্রুটি ধরতে পেরেছেন, সেগুলোকেও ঠিকঠাক করে, গ্লিসেসগুলোকে ঠিকঠাক করে ইনপুট করে, নতুন ফিচার যাই হোক যেটা করার আইটি কোম্পানিতে সেগুলোকে করে আবার কিন্তু কোম্পানি কিন্তু ট্রাকে এসে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে একদম সাকসেসের একদম সফলের একদম দোরগোড়ায়। তো সেখান থেকে আজকে এই যে জায়গাটা, এবং অপর দিকে আপনি চিন্তা করুন যারা এই যে কথাগুলো বলছে আর আসবে না, যারা মুখটা ফিরে নিয়েছে, তো তাদের জন্য কিন্তু এই সময়টা একদম চূড়ান্ত। কারণ 3টা সিনারিও উনি বলছিলেন, 3টা সিনারিও ABC। প্রথম সিনারিটা হচ্ছে এই মাসের মধ্যে, মানে 7-8-10 দিন, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 31শে অগাস্ট মাস তো 31 দিন না, তো এই মাসের শেষে, তো সেটা যদি আমরা 31শে অগাস্ট ধরি তাহলে আজকে হচ্ছে 24 তারিখ আর 7 দিন, তাহলে এটা মোটামুটি 99% হবেই, এটা কিন্তু বলেননি উনি, হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ নতুন সার্ভারে গিয়ে আমাদের ওয়েবসাইট উনি পরীক্ষা করে দেখবেন, তারপরে কিন্তু এটা আলটিমেট কিন্তু আমরা পাবোই। আর আগের মতো যদি ওয়েবসাইটটা আমাদেরকে দেওয়া হতো তাহলে কিন্তু অনেক আগেই আমরা পেয়ে গেলাম, এটা ব্যক্তিগত। তাহলে উনি নতুন কিছু করছেন, তো ডেফিনেটলি একটা সময় নিয়েছেন, টাইম লাইন, কারেন্ট সিনারিও, এটা হচ্ছে মোটামুটি অগাস্ট মাস একদম 31 পর্যন্ত এটাই বলেছেন তার মানে এই অগাস্টের মধ্যেই আমরা দেখতে চলেছি হয়তোবা। এবার উনি বলছিলেন এটা চান্স খুবই বেশি, যদি কোনো কারণে কিছু একটা প্রবলেম আসে, যদি কোনো কারণে, তাহলে কিন্তু আমরা লাস্ট সেপ্টেম্বর মানে 1 মাসের কথা বলছিলেন, সেপ্টেম্বর, সেটা হতে পারে সেপ্টেম্বরের 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, হতে পারে 28 তারিখ। তো এই যে একটা সময়, এর মধ্যে কিন্তু আমরা ওয়েবসাইট, আমাদের যে ইকোসিস্টেম, আমরা ওয়েবসাইট বলছিলেন, ওয়েবসাইট মানে co-founder প্লাস ইকোসিস্টেম প্লাস onpassive.com, সাথে আমাদের আরও যে 2টো ওয়েবসাইট আছে সেটা, তো এই যে 5টা ওয়েবসাইট আমরা কিন্তু পেতে চলেছি। সেটা 31 অগাস্টের মধ্যেও হতে পারে, আবার যদি না হয়, কথার কথা 31শে অগাস্ট যদি না হয়, সেটা হতে পারে 2, 3, 4 তারিখও হতে পারে। কারণ আইটির ব্যাপার তো, সেটা ওনার যে কথার ভঙ্গিমাগুলো, ওনার বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখলেই বুঝতে পারবেন। সেটা উনি বলছিলেন 10-12 দিন, 10-12 দিন মানে সেটা 31 অগাস্টও হতে পারে, 26 অগাস্টও হতে পারে, অথবা সেটা 1-2 তারিখও হতে পারে। সেটা যদি আমরা এটা ধরে নিই ফার্স্ট টাইম লাইন
আর যদি এটা চান্স খুবই বেশি, আর যদি না হয় তাহলে আমরা সেপ্টেম্বর হতে পারে 15 তারিখ, 20 তারিখ বা 26 তারিখ বা 28 তারিখ। এবার এটা যদিও খুব যদি প্রবলেম আসে আমাদের, সেই বন্যার মতো, যেমন বাংলাদেশে যেরকম বন্যা, সেই রকম যদি কিছু অঘটন না ঘটে, আরও যদি কিছু করার থাকে বা আরও যদি খুবই প্রবলেম দেখা দেয়, তাহলে উনি বলছিলেন আর একটা, সেটার সম্ভাবনা খুবই কম। উনি নিজেই বলছিলেন সেটা হবে না, তবে উনি তাই বলছিলেন। সি মানে 3 মাস, 3 মাস মানে সেপ্টেম্বরের পরে 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2024-এর ডিসেম্বর। এবার সাথে উনি বলছিলেন আমি আশাবাদী যে এই বছরটা আমরা দুর্দান্তভাবে আমরা কাটাবো। তার মানে এই যে কথাগুলো, তো নিশ্চয়ই উনি যে কথাটা বলছেন 3 নম্বর, তাহলে সেটা হবে না। আর এই যে সময়টা পজিটিভ মুভমেন্ট, যারা নেগেটিভ আছে, এখনো ঘুমিয়ে আছে, যারা এখনো ওয়েবনারে আসছে না, কথা শুনছে না, বা ওয়েবনারে অনপেসিভ কি, এর পরবর্তী ধাপগুলো কি আসছে, এটাই কিন্তু পজিটিভ মুভমেন্ট। কারণ পরবর্তী ধাপ, মনে করুন কথার কথা, আমার তো মনে হয় 31শে অগাস্টের মধ্যে, আমি অনেক আগেই বলেছিলাম ওনার বিভিন্ন কথা, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে আমরা যদি অ্যানালাইসিস করি, আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল অগাস্টের মধ্যে এটা আসতে পারে। আর যদি আসে, কথার কথা আসবে তো অবশ্যই, সেটা অগাস্টে না হলেও সেপ্টেম্বর 15-20 তারিখের মধ্যে এটা আসার কথা, উনি যেভাবে বলছেন। এবার আসলে পজিটিভ মুভমেন্ট যে টপিকটা, কারণটা কি এর আসলে, তাহলে কি হতে পারে? যেখানে বলা হচ্ছে আসার পরে মেইনলি ওনার কথাগুলো একবার ব্যাকে চলে যান, ব্যাকে গেলে কি হবে, পেন্ডিং উইথড্র যেটা, সেটা প্রথম কাজ। এবার তারপরে কি বোনাস, কমিশন ইত্যাদি, তারপরে ভেরিফাই। এবার আপনি যদি এই যে মিটিংয়ে না আসেন, ওয়েবনারে না আসেন, এর পরবর্তী স্টেপগুলো কি হতে চলেছে সেগুলোকে সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবল যদি না থাকি বুঝতে পারবো না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু অনপ্যাসিভ সম্বন্ধে কিছুই জানতাম না। অনপ্যাসিভ আসার পরে আমরা ওয়েবনারে আসতে আসতে কিন্তু আমরা অনেক কিছু শিখে গেছি। কিভাবে আমরা ওখান থেকে অ্যাক্টিভেট করব, ওখানে থেকে কিভাবে ওখানে আমরা কি করব, এর পরবর্তী হয়তো ভেরিফাইটা কি করে করতে হবে, কোথায় কোথায় টাচ করতে হবে, ইকোসিস্টেমে যাওয়ার পরে কোথায় যাব, মার্কেট প্লেস থেকে হয়তো, ওয়ালেট থেকে হয়তো ডাইরেক্ট আমরা, তার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, অনেক হ্যাপা আছে। মোট কথা, আপনি যদি ওয়েবনারে না আসেন, যারা নেগেটিভ আছেন, যারা ঘুমিয়ে আছেন, তারা কিন্তু কিচ্ছুটি বুঝতে পারবে না। সুতরাং তার চাওয়া পাওয়া, তার যে স্বপ্নের জায়গাটা, সেটা হয়তো হবে, কিন্তু অনেকটা হয়তো টাইম মিস হয়ে যাবে, সময়টা তারা মিস করে ফেলবে। সুতরাং কোম্পানি যেভাবে বলবে, টাইম টু টাইম কোম্পানি যেভাবে বলবে, সেই টাইমের মধ্যে কিন্তু এখানে কাজ করতে হবে। কারণ এই যে টাইম এমন একটা জিনিস না, খুব ইম্পর্টেন্ট। টাইম কিন্তু কারোর জন্য অপেক্ষা করে রাখে না। একজন অশিক্ষিত মানুষ, একজন মাঠে কাজ করা মানুষ, সেও কিন্তু টাইম সম্বন্ধে কিন্তু ওয়াকিবহাল। টাইম সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, আর পজিটিভ মুভমেন্ট, হ্যাবাচক, ইতিবাচক তার মাথার মধ্যে যদি না থাকে, মাইন্ডসেটটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সব কিছুতেই তারা পিছিয়ে পড়বে। সুতরাং এই পজিটিভ মুভমেন্টে এখন থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট, এই যে 1 সপ্তাহ বলুন, 10 দিন বলুন, বা 15 দিন বলুন, এর মধ্যে আপনারা যারা ওয়েবিনারে আসছে না, মিটিংয়ে নিয়ে আসুন, পজিটিভ তাদেরকে করুন। এর পরবর্তী যে স্টেপগুলো আসছে, এবার আপনারা হয়তো ইনভাইটারকে বলতে যাবেন, হ্যাঁ ভাই এটা আমার খুলছে না, আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমি এটা খুলতেই পারছি না, কান্না খুলতেই পারছে না, ওয়েবসাইট পাচ্ছে না। ওয়েবসাইট খোলার পরে ইকোসিস্টেমে কি করে যাবে, ও মেইলটা কিভাবে দিতে হবে, ও ফাউন্ডারে কোথায় কোথায় গিয়ে ঠিকঠাক মতো চেক করতে হবে, কিচ্ছুটি জানে না। আমরা কিন্তু অনেক দিন, প্রায় 2 মাস হয়ে গেল, আমরা কিন্তু লগ ইন করতে পারছি না। তারা হয়তো, যারা পড়াশোনা কম আছে, যারা হয়তো একটু ট্যালেন্ট কম আছে, তারা কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে মিস করবে। তখন আপনি হয়তো সজল স্যারকে বলবেন বা চুমকি ম্যামকে বলবেন, তখন তিনিই কিন্তু তখন ব্যস্ত থাকবেন। তো সুতরাং উনি বলবেন, হ্যাঁ করব, একটু পরে আসো ভাই, কালকে আসো না,
ঠিক আছে, এখন আমি ব্যস্ত আছি, আমি রান্না করতেছি, তুমি কালকে আসো না। এই যে সময়গুলো আপনি যদি ওয়েবনারে না আসেন টাইম টু টাইম, এই জিনিসগুলো কিন্তু কোম্পানি কিন্তু ভীষণ মিস করবেন। তো আর একটা কথা এখানে বলি, এস স্যার কিছুদিন আগে একটা কথা বলছিলেন, আপনাদের হয়তো মনে আছে, আমি মনে করিয়ে দিই। এস স্যার বলছিলেন এর পরবর্তী ওয়েবসাইট আসার পরে, ওয়ালেট আসার পরে এর পরবর্তী যেসব ঘটনা হবে একটা নির্দিষ্ট একটা কিন্তু টাইম দেওয়া হবে। আপনি যদি ওই টাইমের মধ্যে ওই কাজগুলো না করতে পারেন তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। ডেফিনেটলি এই টাইম লাইনগুলো কিন্তু থাকবেই আগামী দিনে, কারণ আপনাকে বুঝতে হবে আপনি একটা ফাউন্ডিং মেম্বার কার, অনপেসিভের। অনপেসিভ কি? একটা আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার। আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার হতে গেলে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে কোম্পানি কি বলতে চাইছে। মানে ওই যে পপ আপটা দেয় সেখান থেকে কিন্তু পপ আপ থেকে কিন্তু কোম্পানি নির্দেশ দেবে, ব্যাক অফিসে হোক বা ইকোসিস্টেমে হোক, বা আমাদের ইকোসিস্টেম মানে ইকোসিস্টেমে যদি দেয় সেখানে কিন্তু কাস্টমার প্লাস ফাউন্ডিং মেম্বার। আর যদি শুধুমাত্র ব্যাক অফিসে দেয় মনে রাখতে হবে শুধুমাত্র ফাউন্ডিং মেম্বারদের জন্য। এই দুটো জিনিস পার্থক্য আমরা এখন থেকে কিন্তু মাইন্ডে সেট আপ করে নেব, কারণ এটা 10-12-15 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু আসতে চলেছে। তার মধ্যে থেকে আমাদের আগের থেকে প্রিপারেশনটা রেডি রাখতে হবে। কি কি হতে পারে আপনি পরিকল্পনা করুন। ওয়েবসাইট এসে গেল, ঠিক আছে ভাই, এই এটা ফিচারগুলো তো আগে ছিল না, দেখি ওটাতে। মার্কেট প্লেসে গেলাম, দেখি ওটাতে, ওখান থেকে হয়তো আপনার ওয়ালেটটা গ্রিন হয়ে গেছে, ও কয়েন কিছু দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা, হ্যাঁ নিচে নিচে যাচ্ছি, ওখানে হয়তো আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করা আছে, বা ওখান থেকে ডাইরেক্ট হতো ইত্যাদি ইত্যাদি। ভেরিফাইয়ের একটা অপশন আসলো, ভেরিফাই করার পরে আপনি কি করে করবেন, আপনার এনআইটি কার্ড বা আধার কার্ডটা কি করে ধরবেন, নাম ধামগুলো কি করে দেবেন, ব্যাংকের নামের সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কোড নাম্বার, আইএফএসসি হোক, জোএফসি হোক, যাই হোক কোড, এগুলো ঠিকঠাক করে মাইন্ড ঠিক করে এখন থেকে প্রস্তুত হওয়াটা খুব দরকার। আর এই জন্যই আমরা টপিকটা আজকে রেখেছিলাম। এখন সময়টা হচ্ছে পজিটিভ মুভমেন্টে। যারা যারা ঘুমিয়ে আছেন, যারা প্রতিনিয়ত মিটিংয়ে আসছেন তারা তো আসছেনই, তারা তো ওয়াকিবল, তারা জানেন হ্যাঁ এটা তো আমি পাবোই, আজ হোক কাল হোক এটা আমি করব, এটা আমি হবেই। আমার দ্বারা না হলে আমার মোবাইল একটু কমজোরি আছে, কোনো ব্যাপার না, অন্যের মোবাইল থেকে করে, আমার ইনভার্টার মোবাইলটা একটু টকাটক আছে ওখান থেকে করে নেব। যার মোবাইলটা একটু 5G আছে, যার 4G আছে একটু কম চলবে, যার 5G আছে সেখান থেকে আমি করে দেবো। আমার মোবাইল 4G, ক্যামেরার ইয়েটা ভালো নেই, আমি 5G মোবাইল থেকে করে নেবো। তো এই যে বুদ্ধিগুলো, এই যে এখন থেকে কিন্তু এগুলো কিন্তু করাটা মানে মনে মনে প্রস্তুত হওয়াটা খুব দরকার। কারণ আপনি আমি একটা গ্লোবাল আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার, অ্যাট এ টাইম আপনার বিজনেস শুরু হবে। এটা বিজনেস, এই বিজনেসটা শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার যতদিন আপনি বেঁচে থাকবেন, আমরা তো চিরজীবন বেঁচে থাকবো না, ডেফিনেটলি আমরা আসছি একদিন, যাবো একদিন, এটা লিখিত। যেদিন এসেছিলাম সেদিনে ঈশ্বর গড আল্লাহ লিখেছেন আমি ওই দিন যাব, কেউ তো বলতে পারে না। এবার আপনি আপনার অবর্তমানে আপনার যে আইডিটা, যে ছেলে মেয়ে একটু চালাক চতুর আছে তাকে কিন্তু একটু ওয়াকিবল রাখতে হবে, কারণ এটা ফিউচার জেনারেশন পর্যন্ত যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, এস স্যারের সেই অ্যালার্টের কথাগুলো, এস স্যার কী কী বলছিল, কি কি করলে এটা টার্মিনেট হবে। উনি বলছিলেন, কি বলছিলেন, 1 নম্বর হচ্ছে ওয়ালেটের জায়গাটা, মানি গেম প্ল্যান, এই যে জায়গাগুলো কারোর সাথে আলোচনা করা যাবে না, এটা স্ক্রিনশট কাউকে দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়া তো একেবারেই নয়। এগুলো যদি করি, বা আমার ফিউচার জেনারেশন ছেলে বা মেয়ে, ওদেরকে তো বলতে হবে এগুলো, ভাই বাবা বা মা এই সব করলে কিন্তু এটা পজিটিভ। হ্যাঁ, না না, না। তো এই সিস্টেমগুলো আমাদের পরবর্তী জেনারেশনকে এই জিনিসগুলো জানাতে হবে, কারণ এই সিস্টেমটা কিন্তু ফিউচার জেনারেশন পর্যন্ত। তো তার জন্য এখন থেকে সব থেকে ভালো কথা, চুপচাপ থাকুন, চুপচাপ। সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, কে কি করছে না করছে দরকার নেই। অনেক মানুষ যারা এস স্যার এখান থেকে তাড়িয়ে দিয়েছেন, টার্মিনেট করে দিয়েছেন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করছে, এবং আমাদের ফাউন্ডিং মেম্বাররা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের সঙ্গে লাইক করছে। তো এগুলোর থেকে আমরা দূরে
মানে দূরেই থাকবো, কারণ এস স্যারের কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, এস স্যারের ভীষণটাকে মনে রাখতে হবে। যেসব লোক, যেসব মানে ব্যাড অ্যাপেল, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, আপনি ভাবুন তো, আপনি 4 বছর থেকে 3 বছর থেকে এই জায়গাটাতে কন্টিনিউ ভাবে আপনি টাইম ইনভেস্ট করছেন, আপনি আপনার চোখের জল দিয়েছেন, আপনি আপনার কথা দিয়েছেন, এখানে কথা রেখেছেন, আপনি কিছুটা ইনভেস্ট করেছেন। তো সেই জায়গাটা তারা যদি ক্ষতি করার চেষ্টা করে, তাদের বন্ধু বান্ধব যদি আপনার কোম্পানিকে ক্ষতি করার চেষ্টা করে, আপনি তাদের সেই শেয়ার পোস্টগুলোতে লাইক করবেন? এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তো আফটার অল আমরা যে জায়গাটায় আছি, একটা পজিটিভ ভাইব্রেশন ফেলতে চলেছে গোটা পৃথিবীতে। সেই হিসাবে কিন্তু এই যে পজিটিভ মুভমেন্ট, যারা যারা ঘুমিয়ে আছেন, যারা যারা নেগেটিভ কিছু কথা বলছেন, অ্যাকচুয়ালি কিন্তু আমি একদিন বলছিলাম তারা মনের দুঃখে কিন্তু নেগেটিভ বলছে, অ্যাকচুয়ালি কিন্তু তারা নেগেটিভ নয়। কারণ এমন কিছু কিছু লোক আছে বা ফাউন্ডিং মেম্বার আছে, তারা যেসব কাজ করতেন, তারা বিভিন্ন লিডারের কথা শুনে, এটা ভুলটা আমাদের মধ্যেও, আমাদের ফাউন্ডিং মেম্বারদেরও ভুল, এমন কিছু কিছু লিডার তাদেরকে বলেছেন অমুক দিন হবে তমুক দিন হবে, তারা কাজ ছেড়ে দিয়েছে। কাজ ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারছেন সংসারটা তো চালাতে হবে। তো সেই জায়গা থেকে তারা এখন এমন অবস্থা, পিঠটা কিন্তু দেওয়ালে ঠেকে গেছে, অনেকেরই, সবারই ঠেকে গেছে, আমারও ঠেকে গেছে। তো সেই জন্য এই যে সময়টা, যারা নেগেটিভ মানে উপরে উপরে বলছেন, ভিতরে কিন্তু জানে অন প্যাসিভ থেকেই সম্ভব, ভিতরে কিন্তু এই কথাটা জানে যে অন প্যাসিভ থেকেই কিন্তু সম্ভব। আর কোনো প্ল্যাটফর্ম নেই এখানে দিয়েছে তাকে। অনেক প্ল্যাটফর্ম, মাল্টি এমএলএম কোম্পানিতে অনেক কাজ করেছে, অনেক ইনভেস্ট করেছে, তারা হয়তো বা 10 টাকা ইনভেস্ট করেছে, 10 টাকা ইনভেস্ট করেছে, পেয়েছে হয়তো 1 টাকা। তো সেই জায়গা থেকে উনি ভালো করেই জানেন এটা কিন্তু হবেই, আর হবে বলেই কিন্তু এখনো পর্যন্ত কোম্পানিটাকে দেখতে পাচ্ছি, অ্যাশ স্যারকে দেখতে পাচ্ছি। অ্যাশ স্যার প্রত্যেক সপ্তাহে এসে আমাদের মধ্যে কথা বলে যাচ্ছেন। যদি না আসতো, যদি না দেখতাম, তাহলে কিন্তু তার কথাটা হয়তো বা একবার চিন্তা ভাবনা করতাম, কিন্তু তারা ভালো করেই জানে। আর এই যে জায়গাটাতে পয়সা নেই, এখনো হচ্ছে না, সেই জন্য কিন্তু তারা, আমি তো খারাপ পজিশনে আছি, অন্যকে কেন ভালো পজিশন দেখি বা থাকতে দেবো, তাকেও একটু নেগেটিভ বলি, এই হচ্ছে তাদের টেন্ডেন্সি। আমরা বাঙালি তো, বাঙালিদের একটু এরকমই হয়, আমি খারাপ পজিশনে আছি, আমি গাড্ডায় পড়ে আছি, ও ভালো পজিশনে কেন থাকবে, ওকে একটু গাড্ডায় নামিয়ে দিই, এই রকম সিস্টেম। তো মিশন আর ভিশনটাকে কোম্পানির জানতে হবে। সেই জায়গা থেকে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে কিন্তু আমাদের ওয়েবসাইট, আমাদের ইকোসিস্টেম সব কিছু আসলে কিন্তু আরও অনেক কিছু কর্তব্য থাকবে, সেগুলোকে বুঝতে হবে কি করে করতে হবে। হয়তো ওই যে আবার একটা কথাই বলবো, হয়তো আপনি বুঝতে পারছেন না, আপনি লগ ইন করার পরেও, লগ ইন তো করতে পারবেনই না, অনেক মানুষ আছে লগ ইন করতে পারবেন না। তো লগ ইন করার পরেও কি করবেন, হয়তো সজল স্যারকে আপনি, স্যার আমার এটা কি করে বুঝতে পারছি না, তখন সজল স্যার তো ব্যস্ত থাকবেন, তারও পরবর্তী স্টেপগুলোতে যেতে হবে ওনাকে, কারণ কোম্পানি বলে দেবে স্টেপ বাই স্টেপ, সেখানে কাজ এগিয়ে যাচ্ছে। তো সুতরাং এখন থেকে পজিটিভ মুভমেন্ট নিয়ে, এখন এটা লাস্ট মুভমেন্ট, আর এর জন্যই কিন্তু টপিকটা পজিটিভ মুভমেন্ট এই জন্যই রাখা আছে। থ্রি সিনারিও ছেড়ে দিন। একটা জিনিস মনে রাখতে হবে, আগে যেমন আমরা বলেছিলাম কামিং সুন, খুব তাড়াতাড়ি, কামিং সুন, ভেরি সুন, মানে খুব তাড়াতাড়ি, এই সময়টা আপনারা মনে রাখবেন। সেটা 1 সপ্তাহ হোক, সেটা 2 সপ্তাহ হোক, 1 মাস হোক, কোনো ব্যাপার না, আসবে, আমরা পাবো, আমরা দেখব। আমাদের জন্যই এসআর টেক টিম কাজ করছে, দারুণ একটা জায়গায় রয়েছি, কোনো অসুবিধা নেই। একটু সময় কোম্পানি নিচ্ছে, ঠিক সময়ে আমরা যখন পাওয়ার, ঠিক সময় আমরা পাবো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। পজিটিভ মুভমেন্টে থাকুন, এক্সাইটমেন্ট থাকুন, আপনারা সবাই এক্সাইটমেন্টে থাকুন। আপনার এক্সাইটমেন্ট থাকলেই কিন্তু ব্যাস যথেষ্ট, আপনি মনের জোরে রাখুন, মনের জোরে কিন্তু সব কিছু হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি চুমকি দাস ম্যামকে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, ভীষণ সুন্দর অনবদ্য একটি আলোচনা, যেটা ভীষণই ইনফরমেটিভ একটা আলোচনা, যেটা আমরা শুনতে পারলাম এসি বর্মন স্যারের থেকে। উনি কিন্তু শুধুমাত্র যে টপিক, যে আমাদের কারেন্ট সিনারিও বা আমাদের যে
পজিটিভ মুভমেন্ট সেটাই নয়, এছাড়াও কিন্তু তার বাইরে গিয়েও কিন্তু অনেক অনেক ইনফরমেশন কিন্তু উনি তুলে ধরলেন, যেগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। আমরা সত্যিই হয়তো যখন ওইএস চোখের সামনে এসে যাবে তখন হয়তো আমরা দিশেহারা হয়ে পড়বো, তখন কিন্তু আমরা কি করব, কার কাছে যাব, এটা ভাবতেই অস্থির হয়ে পড়বো। তাই এখনো কিছুটা সময় রয়েছে, এখনো কিন্তু আমাদেরকে বারংবার ওয়েবিনারগুলি থেকে বলা হচ্ছে। এসি বর্মন স্যার তো প্রায়ই এই কথাগুলি বলে থাকেন, আপনার পাসওয়ার্ড, আপনার লগ ইন সিস্টেম সমস্ত কিছু মনে রাখুন, যাতে আপনি ওইএস আসার পরেই কিন্তু লগ ইন করতে পারেন, নিজে থেকে কারোর কাছে যেতে না হয়। এই ব্যাপারগুলি নিয়ে কিন্তু বারংবার কিন্তু উনি তুলে ধরেন। তাই প্রত্যেককে আরো একবার বলবো, এসি বর্মন স্যারের সাথে সাথেই যে প্রত্যেকে ওয়েবিনারে আসুন, মিটিং এ আসুন, মিটিং এ উপস্থিত থেকে আপনার কি করণীয় সেটা আরো একবার রিভাইজ করে নিন। সময় কিন্তু খুবই সীমিত। অসংখ্য ধন্যবাদ জানাবো এসি বর্মন স্যারকে ভীষণ সুন্দর একটি আলোচনা রাখার জন্য। আমি নেক্সট চলে যাব আমাদের স্যার ম্যামদের কাছে। তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি সজল কুমার সিংহ রায় স্যারকেও, ওনাকেও শুনবো। তো চলুন একটুখানি বাংলাদেশ থেকে শুনে আসি তাসমা আক্তার ম্যামকে। ম্যাম, আপনাকে আমি আনমিউট অপশন দিয়েছি, হ্যাঁ দিয়েছি ম্যাম, আপনাকে আনমিউট অপশন দিয়েছি, আপনি আসুন, আপনার থেকে শুনি একটুখানি আজকের টপিকের উপর। ভিডিও কল দিছি, ভিডিও কলে কথা কইতাছি, হেডা আমার কেন জানি ভিডিও করে সাইডে দিছি। হ্যাঁ, মুকসিদা বেগম ম্যাম, ইয়েস মুকসিদা ম্যাম মিউট হয়ে গেছেন, আসুন তাসলিমা আক্তার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ চুমকি দাস ম্যাম আপনাকে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যার, রয়েছেন প্যানেলিস্ট, পাশাপাশি রয়েছেন ফাউন্ডিং মেম্বার। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন। খুব সুন্দর আজকের দিনটিও তার ব্যতিক্রম নয়, টপিকসটি নিয়ে আলোচনা চলছে, খুব ভালো লাগছে, প্রাণবন্ত আলোচনা। আমরা যারা ওয়ানপিসিবিয়ান রয়েছি, ওয়ানপিসিব রিলেটেড যে কোনো আলোচনা যেন মনকে ছুঁয়ে যায়, সেটাই যেন আমাদের হৃদয়ে গাতে আমাদের মনকে উৎফুল্লিত করে। আজকে যে টপিকসটি রয়েছে কারেন্ট সিনারিও পজিটিভ মোমেন্ট, চমৎকার। কারেন্ট সিনারিও বলতে বর্তমান অবস্থা আমরা প্রত্যেকেই জানি, আমাদের কোম্পানি কিভাবে অগ্রগতি চলছে, আমাদের কোম্পানি কিভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের মিস্টার এস মুখার্জি স্যার আমাদেরকে কিভাবে শিক্ষা এবং দীক্ষা দিচ্ছেন, এবং ওনার আপডেটিং এর মাধ্যমে আমরা সেই কথাগুলি জানতে পারি বর্তমান সিচুয়েশন গুলো কি কি অবস্থানে রয়েছে। আমাদের অতিমাত্রায় আমরা উৎসাহিত হয়েছি আমাদের সিইও মিস্টার এস মুখার্জি স্যারকে পেয়ে। উনি যে কথাগুলি গত 360-তে বললেন সত্যি অনবদ্য, কারণ আমরা আমাদের চাওয়ার চেয়ে যেন বেশি পেয়ে যাচ্ছি এরকমই মনে হচ্ছে। দীর্ঘায়িত সময় পাড়ি দিয়েও আমরা যে আশান্বিত ছিলাম তারই বহিঃপ্রকাশ ঘটছে আজকে আমাদের আমাদের অনপিসি প্ল্যাটফর্মটিতে আমাদের মিস্টার এস মুখার্জি স্যারের মাধ্যমে। দীর্ঘায়িত শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিনির্মাণ যে প্ল্যাটফর্মটি করেছেন, তার জন্য তিনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন এটা অকল্পনীয়। কোনো সিও এইভাবে এসে করতে পারে এবং জানান দিতে পারে আমার বোধগম্য নয়। সেই দিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই সিও কে কাছে পেয়ে। আমরা প্রতিটা সপ্তাহে আমরা সিও কে পাচ্ছি। সিও মানে সারপ্রাইজ, তিনি সারপ্রাইজে ভরিয়ে দেন। তিনি যে ধাপগুলি এতদিন এগিয়েছিলেন সেই ধাপগুলি পার করে সামনের প্রস্তুতির জন্য যে নতুন ধাপে এগিয়ে যাচ্ছেন সেটা আমরা প্রত্যেকেই শুনলাম ওনার কাছ থেকে। ও সত্যি অবিশ্বাস্য যে উনি কিভাবে ওভারকাম করে করে এগিয়ে নিচ্ছেন এই কোম্পানিকে। সেটা আরো বিস্তারিত হয়তো আমরা যখনই আমাদের আশার আলো জ্বলবে তারপরে হয়তো ওনার মুখ থেকে আরো বিস্তারিত আমরা শুনতে পারবো। তিনি মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আলাদা পদ্ধতি রয়েছে সেটাও তিনি যে বললেন সেটা খুব সুন্দর এবং চমৎকার। মানবতার জন্যই এই ওয়ানপিসি প্ল্যাটফর্ম, আর সেই মানবতাকেই তিনি আরো নতুন ভাবে দাবিত করতে চাচ্ছেন, সেটা শুনে যেন আরো আনন্দ লাগলো। কেননা আমাদের সিইও মিস্টার এস মুখার্জি স্যার এমনই একজন ব্যক্তি, উনি চ্যালেঞ্জ গুলিকে অ্যাকসেপ্ট করেন এবং এতটাই কনফিডেন্স ওনার মাঝে যে জায়গায় দাঁড়িয়ে উনি ডো অর ডাই বলেন।
এবং যারা চ্যালেঞ্জগুলি ছুড়েছিল সেটিকে পরাজিত করে করে তিনি বীরের মতো এগিয়ে নিচ্ছেন আমাদের কোম্পানিকে। তিনি দুর্নীতিগ্রস্ত মানুষ দেখেছেন চারপাশে কিভাবে দুর্নীতি করছে, সেই থেকে পরিত্রাণ করার জন্যই কিন্তু আমাদের এই অনপেসি প্ল্যাটফর্ম। বর্তমান কারেন্ট সিনারিওতে আমরা কিন্তু বুঝতে পারছি যে আজকের দিনে আমাদের যা যা করণীয়, হয়তো আমরা এই মুহূর্তে আমরা পজিটিভই রয়েছে, কিন্তু উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটার সাথে একাত্মতা পোষণ করে আমরা এই ওয়েবিনারগুলিতে থাকছি, সেটাই হলো ওনার জন্য বড় পাওয়া। তিনি এতে অনেক আনন্দিত যে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে অনেক অনেক ফাউন্ডার রয়েছেন, তাদেরকে নিয়েও উনি উৎসাহ বোধ করেন। কারণ বি পজিটিভ থাকাতে ওনার স্পৃহাটা আরো বেড়ে যায় কাজের অগ্রগতির দিকে। সেই জন্য উনি যেই দিকে যান না কেন, শুধু একটাই ভাবনা, এই সমাজকে অন্ধকারের জন্য যে অবস্থানে ইকোনমিক্সটা রয়েছে সেটাকে ফ্রিডম দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর হয়ে এগিয়ে নিচ্ছেন। তিনি যে কথাটা বলেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে, লড়াই যত তীব্র হবে আমাদের বিজয় ততই বেশি হবে। তার মানে লড়াইয়ের পর লড়াই উনি করছেন, আমরা সেটা জানি ওনার মুখ থেকে। কেননা কোনো এক সময় উনি বলেছেন যে আমি নরক থেকে এসেছি, নরকেই ফিরে যাব। সেই জায়গায় উনি কতটা কঠোর ভাবে, কত কষ্টের মাঝে তিনি ছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি। আর আজকের দিনে দাঁড়িয়ে তিনি যে কথাটা বলেন, লড়াই যতই তীব্র হোক বিজয় ততই বেশি হবে। বিজয়ের জন্যই কিন্তু এই অগ্রযাত্রা, বিজয় আনার জন্যই তিনি অক্লান্ত পরিশ্রম। আর বিজয়ের মালাটা পরাতে পারলেই, বিজয়ের নিশানটা উড়াতে পারলেই বিশ্বের বুকে স্থাবর স্থাবর কোম্পানি যা করেছে কিনা তার ঘাত প্রতিঘাত ছুঁয়ে উনি বিজয় পতাকা উড়িয়ে আমাদের অনপেসিভ কোম্পানিকে বিশ্বের দরবারে তুলে ধরবেন। এইটাই যেন ওনার প্রত্যাশা, আমাদেরও চাওয়া পাওয়া। আল্লাহ যেন সেই জায়গাটুকু ওনাকে দেন এবং সক্রিয়ভাবে উনি করতে পারেন, সেই কর্মযোগ্যতা সফলতা আল্লাহ তাআলা যেন দান করেন। আমিন। আমরা প্রত্যেকে সেই দোয়া আশীর্বাদ রাখবো। আমাদের মিস্টার এস মুফাররহ স্যারকে আল্লাহ হায়াত দান করুক এবং সকল কর্মযোগ্যতার মধ্যে সফলতা দান করুক। আমিন। তো সেই জায়গা থেকে তিনি যে একে একে আমাদেরকে দেওয়ার জন্য তিনি যে প্রসেসিং গুলো করছেন তা অত্যন্ত আনন্দের বিষয়। যে সার্ভারগুলি বন্ধ ছিল এতদিন, সেই সার্ভারও কিন্তু তিনি চালু করে দিবেন শীঘ্রই। এটা আমাদের একটা আনন্দের বার্তা। প্রতিটা কথাই যেন ওনার যে কথাগুলি ছিল আমাদের প্রত্যেকের মনকে ছুঁয়ে গেছে, আনন্দিত হয়েছে আমরা। আগামী স্বপ্ন গোনা আমাদের পক্ষে সহজ হচ্ছে। এই হোক আমাদের প্রত্যয়, যা আমরা আমাদের মিস্টার এস মুফাররহ স্যারের মাধ্যমেই আমাদের অনপেসিভকে বিশ্বের দরবারে তুলে ধরবেন এবং আমরা সেই সাথে একাত্মতা পোষণ করে বি পজিটিভ থেকে ওনাকে আরো সক্রিয় ভূমিকা এগিয়ে যাওয়ার জন্য আমরা ওনাকে অনুপ্রেরণা দিব। এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের প্রত্যয়। এই মাসের শেষের দিকে সিস্টেম খুলে যাবে, তার মানে এই মাসের শেষের দিকে যদি সিস্টেম খুলে যায় বুঝতেই তো পারছেন আমরা কি পেতে চলেছি। সবকিছু বাধা কাটিয়ে কিন্তু উনি এগিয়ে নিচ্ছেন এই অনপেসিভ প্ল্যাটফর্মটিকে। কারেন্ট সিনারিও বলতে আসলে আমাদের যে বর্তমান সিচুয়েশন গুলো সেইগুলোই তুলে ধরা হয়। আমাদের মিস্টার এস মুফাররহ স্যার থেকে যে ফলাফলে আমরা পূর্বাভাস নিতে পারলাম, সেটাই যেন আমাদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান করছে। সত্যি আমরা এগিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছি এবং উনিও সেই অনুযায়ী কাজ করে যাচ্ছেন। দীর্ঘায়িত কাজের সুফল কিন্তু হয়ে আসছে। হয় এই মাসেই আমরা ভালো খবর পেতে পারি, নয়তো সামনের মাসে, নয়তো 3 মাস, সর্বোচ্চ 3 মাসের যে গ্যারান্টি উনি দিয়েছেন, এটাই যেন স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আমাদের আর বেশি দিন নয়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, হয় এই মাস নয় সামনের মাস, নয়তো পরের মাস, যে কোনো সময় উপস্থিত হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কোম্পানি। আল্লাহ যদি চান, আল্লাহর রহমতে সেই পথগুলি কিন্তু তিনি পরিষ্কার করে এগিয়ে নিচ্ছেন। এখন শুধু সবার দোয়া আশীর্বাদে আল্লাহর রহমতে আমাদের চাওয়া পাওয়াকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মিস্টার এস মুফাররহ স্যার এগিয়ে যাচ্ছেন। আর আমরা প্রত্যেকেই এই মিশন সাকসেস ফ্যামিলির সাথে থেকে থেকে আমাদের অনারেবল হোস্ট থেকে শুরু করে অনেক অনেক স্যার ম্যামদের কাছ থেকে শুনে আমরা যে প্রত্যাশাটুকু পাচ্ছি, যে আশার আলো দেখতে পাচ্ছি, তা যেন আল্লাহ সকলের মনের বাসনা পূর্ণ করে আমাদেরকে সেই অবধি পৌঁছার তৌফিক দান করেন। আমিন। আমরা আমাদের বর্তমান সিচুয়েশনের দিকে তাকিয়ে আমরা যে আশার আলোটা দেখতে পাচ্ছি তা যেন ভোরের আলোর ন্যায় স্পষ্টতই হয়ে উঠুক।
আমাদের পৃথিবীর বুকে অনপ্রেসিভ একটি আলোকবর্তিকা নিয়ে আসছে। এটা যেন আলোকবর্তিকা যখন অন্ধকারে ছেয়ে যায়, অন্ধকারের জন্য রাতটুকু পার হতে গেলে কোনো একটু আলো যেমন মানুষকে দিশা দিয়ে থাকে, তেমনি আমাদের অনপ্রেসিভ কিন্তু আলোকবর্তিকা নিয়ে আসছে। তার মানে এই নিমজ্জিত পৃথিবীকে অন্ধকার দূর করতে যে আলোকবর্তিকার প্রয়োজন, মানবতার হাত ধরে এবং আমাদের ইকোনমিক্স ফ্রিডমের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের স্থির চাচ্ছেন যে পৃথিবী সর্বময় মানবতার দরে পৌঁছে যাক, আমাদের অনপ্রেসিভের মাধ্যমে, আর্নিং এর মাধ্যমে সবাই উপকৃত হোক। সেই থেকে শুরু থেকে যে কষ্ট এবং ওনার যে পরিশ্রম, 2018 সাল থেকে 2024 পর্যন্ত উনি যে বাধার সম্মুখীন হয়েছেন তা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে তিনি কিন্তু এগিয়ে নিচ্ছেন আমাদের এই কোম্পানিকে। তিনি যে কত কঠোর পরিশ্রম করছেন, এক আল্লাহ ছাড়া, উনি ছাড়া আর কেউ বলতে পারবে না সেইগুলি। আমরা জেনেছি বাহিরে থেকে তো তিনাকে থামানোর চেষ্টা এবং বিতর্কত দিক থেকেও অনেকেই চলে গেছেন অনেকবার। সেই দিক থেকে একটা না একটা দিকে অনেক বাধাগ্রস্ত হয়েছে কোম্পানি। সেই বাধা উপেক্ষা করে তিনি কিন্তু এগিয়ে নিচ্ছেন এই কোম্পানিটিকে। আগামীতে যে প্রত্যয় উনার মাঝে আমরা দেখতে পাচ্ছি গত 360 আপডেটের মাধ্যমে, সত্যি অনেক অনেক দোয়া আশীর্বাদ রইল ওনার প্রতি। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেমন একাত্মতার মাধ্যমে এই মিশন সাকসেস ফ্যামিলিতে লেগে আছি, পাশাপাশি আমাদের মিস্টার এস মুখার্জি স্যারও কিন্তু সমস্ত ফাউন্ডিং মেম্বারদেরকে নিয়ে কিন্তু ওনার স্বপ্ন, এবং সেই স্বপ্নের লক্ষ্যেই যে মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম দিবেন, এটা যে যেন আমাদের জন্য চরম পাওয়া। কেননা এই জীবনকালে এই কথা কেউ বলেনি যে আপনাকে টাইম ফ্রিডম দিব। মানি ফ্রিডম হয়তো অনেকে অনেক কষ্ট উপার্জিত অর্থ দিয়েই করতে পারে, লাঘব করতে পারেন, কিন্তু টাইম ফ্রিডম দিবে এরকম কথা কিন্তু জন্মদাতা পিতামাতার কাছ থেকে আমরা শুনতে পাইনি। কারণ পরিশ্রম করে বড় হতে হবে, এটাই যেন শিক্ষা ছিল। আর সেই পরিশ্রমের গুণেই কিন্তু আজকে যার যার অবস্থানটুকু আমরা তৈরি করতে পেরেছি, হয়তো কিছু অর্থের মাধ্যমে, কিন্তু আমাদের সামগ্রিক যেটুকু প্রয়োজন সেটা কিন্তু আমরা পাই না। আমরা যা চাই তা কিন্তু পাই না এই পৃথিবীতে। কেননা আমাদের চাওয়ার থেকে আমাদের আর্নিংটা কিন্তু সীমিত হয়। সেই জন্য আমরা সংকুলনের মধ্যে থেকে আমরা বৃহৎ কিছু করতে পারি না। অনেক সময় অনেক কিছু করতে চাই কিন্তু পারি না। সেই না পারার অর্থটাই হলো মানি ফ্রিডম নেই বলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মিস্টার এস মুখার্জি স্যার আমাদেরকে মানি ফ্রিডম দিবেন, পাশাপাশি টাইম ফ্রিডম দিবেন। এই কথাটা ব্যক্তিগতভাবে আমি ভাবতে গেলে যেন কেমন একটা আনন্দের শিহরণ থেকে সমস্ত শরীরের মাঝে। কেননা আমি এই কথাটার মাঝেই আত্মতৃপ্তি পাই যে এমন একজন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন যিনি নাকি মানবতার অগ্রদূত হয়ে এসেছেন, এবং আমাদের 14,27,000 প্লাস ফাউন্ডিং মেম্বার তো রয়েছেন, পাশাপাশি পৃথিবীর মাঝেও উনি দিতে চাচ্ছেন অনেক কিছু। সেই জন্যই তার এত কষ্ট, এত সংগ্রাম, এত কিছুর বিনিময়ে বিনির্মাণ করতে চাচ্ছেন আমাদের এই অনপ্রেসিভ প্ল্যাটফর্মটি। সত্যি অভাবনীয় উনার কল্পনা, উনার ধ্যান ধারণা, উনার বিগত এক্সপিরিয়েন্স সত্যি আমাদেরকে আরো আবেগিত করে তুলছে। তোনার গত 360 আপডেটিং এ যিনি দেওয়ার আগে সপ্তাহে যেটা বলেছিলেন যে তিনি খুলে হয়তো পরবর্তী ধাপে আমরা অনেক কিছু জানতে পারবো। গত 360 থেকে আমরা যা জানলাম, সত্যি এটা আমাদের জন্য আনন্দের বার্তা। আমরা এই আনন্দটুকু কিন্তু কোথাও শেয়ার করতে পারি না। আনন্দটুকু শুধু আমাদের এই ওয়েবিনারে এসে পরস্পরের মাধ্যমে আলোচনাতে আমরা শুনি এবং জানি। সেটাই হলো আমাদের জন্য অনেক অনেক আনন্দের বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এখানে রয়েছি তারা শুধু একটাই আমার অনুরোধ থাকবে, সবাই আমরা প্রার্থনা করবো ঈশ্বর আল্লাহ গডের কাছে যেন আমাদের প্রত্যেকের মনের বাসনা পূরণ করার লক্ষ্যে আমাদের স্যার যে কাজটি করছেন ওনাকে যেন আল্লাহ নেক হায়াত এবং সফলতা দান করেন। আমরা যেন সেই সাথে সকলে বিজয়ের নিশান উড়ে একাত্মতার মাধ্যমে থেকে জয়ের মালা পড়তে পারি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে রাখলাম। ওভার টু চুমকি দাস ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ম্যাম, ভীষণ সুন্দর কিছু আলোচনা আবারও পেলাম আপনার থেকে। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি এই বিস্ময়কর পৃথিবীতে আরো একটি জিনিস হচ্ছে আমাদের অনপ্যাসিভ এবং তার সিও এবং তার কর্মকাণ্ড। আর সেই বিষয়গুলিকেই কিন্তু আরো একবার তুলে ধরলেন আমাদের মাঝে তাসলিমা আক্তার ম্যাম। উনি কিন্তু প্রতিটি কথার মধ্যে কিন্তু বোঝাতে চাইলেন যে আমাদের সিও কিভাবে এই
আমাদের যে অন প্যাসিভ কোম্পানি পৃথিবীতে আসছে তার যে কতগুলো বাধা, সেই বাধাগুলিকে সব একে একে পার করে আমাদের সামনে নিয়ে আসতে চলেছেন, সেটা কিন্তু উনি ওনার কথার মধ্যে দিয়ে বারংবার বোঝানোর চেষ্টা করছিলেন। সত্যিই তাই, আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা 2018 সাল থেকে এই জার্নিতে রয়েছি তারা কিছুটা হলেও কিন্তু আঁচ করতে পারি যে উনি কোথা থেকে শুরু করেছেন আর কত বাধা অতিক্রম করে আমাদের মাঝে মিউট অন হইল, প্যাসিভকে নিয়ে কিছু আসতে। আওয়াজ আইছে না। আমাকে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ স্যার। তো এটাই, ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার সুন্দর একটি বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য। এবারে যাব আমি রেসপেক্টেড সজল কুমার সিংহ রয় স্যারের কাছে, ওনার থেকে শুনবো আজকের টপিক নিয়ে কিছু কথা। ওয়েলকাম সজল স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যাম। উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। যারা যারা আছেন একটুখানি মিউট করে রাখবেন, আপনারা আনমিউট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে। তো সুন্দরভাবে আজকে শুরু হয়েছে আমাদের ইভিনিং সেশন এবং টপিকটাও খুব সুন্দর, একদম কারেন্ট সিনারিও যেটা চলছে, যেটা মিস্টার অ্যাশ আমাদের বলেছেন এবং যেগুলো আমরা ঘটতে যাচ্ছে, যা দেখবো আমরা সাক্ষী থাকবো, সে সমস্ত সিনারিও গুলো আগামী দিনে আসবে। এখন আমাদের 3টে সিনারিওর কথাই আমাদের মনে হচ্ছে, যে যেটা একটু আগে আমাদের তসলিমা আক্তার ম্যামও বললেন, যে আমরা এন্ড অফ দিস মান্থ, বিফোর এন্ড অফ দিস মান্থ এবং মানে পরের মাস এবং তার ম্যাক্সিমাম যদি কিছু সমাধান বা সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে যেটা হওয়ার কথাও নয়, কিন্তু সেটা হচ্ছে আগামী তার পরের মাস। তো সেই জায়গা থেকে সিনারিও শুধু 3টে আমাদের চোখের সামনে, বাট আমরা কিন্তু মাল্টি সিনারিও কিন্তু দেখবো। একটু আগেও কিন্তু আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যার আলোচনার মধ্যে রাখলেন যে আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারদেরকে আরো বেশি কি বলবো অ্যাক্টিভ, আরো বেশি অনপ্যাসিভের সংস্পর্শে থাকাটা কিন্তু ভীষণই দরকার। এখন কখন কোন ইনফরমেশন কখন চলে আসে, বা নতুন যে ফার্স্ট যে সিনারিওটা আমরা দেখব, ইকোসিস্টেম আমাদের সম্মুখে আবারও রিওপেন হওয়া, এবং এই রিওপেন হওয়ার সময় তো সত্যি কথা বলতে অনেকেই কিন্তু পাসওয়ার্ড বা এটা ওটা ভুলে যেতে পারে। এটা আমারও মনে হচ্ছে যে হয়তো পাসওয়ার্ড ভুলে গেছে, বা মেল আইডিটা ঠিক নেই, বা হয়তো যেভাবে প্রতিনিয়ত আগামীতে লগ ইন করা হতো সেই মুহূর্তে তারা পাসওয়ার্ড লিখে রেখেছিল কিনা, বা এই যে ব্যাপারগুলো আছে, এখানেও একটা কিন্তু ফার্স্ট সিনারিওতেও কিন্তু কিছু ঘটনা দেখতে হতে পারে, যদি সচেতন ভাবে তারা যদি সঠিকভাবে সেটাকে সুরক্ষিত করে না রাখে। তো সমস্যা আছে, তো সমাধান আছে, সেটা নিয়ে খুব চাপও নেই। অনেকের হয়তো মোবাইল চেঞ্জ হয়েছে, নতুন ভাবে মোবাইলে মেল আইডি অ্যাড করা হয়েছে, কিন্তু ইকোসিস্টেম তো নেই। সেই কারণে ইকোসিস্টেম আসার মুহূর্তে আমাদের আরো অনেকেরই হয়তো কিছু, যারা একটু সচেতন তাদের জন্য কোনো সমস্যা নেই, যারা অসচেতন, যাদেরকে বারংবার কিন্তু বলা হয়েছিল যে সুরক্ষিত রাখার জন্য সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে বা পাসওয়ার্ড সমস্ত রাখা, তারা নিশ্চিতভাবে পারবে। যারা রাখেননি তাদের ক্ষেত্রে একটু সমস্যা, একটু বড় সমস্যা হবে তা বলবো না, কারণ নন প্যাসিভ হচ্ছে কি বলবো সলিউশন। তো নন প্যাসিভ যখন নিজে একটা সলিউশন, তাই বলে আমাদের ফাউন্ডিং মেম্বারদের যে প্রবলেম হবে তা না, হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে। তবে আমি বলবো যাতে কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়, এতটাই সচেতন আমাদের প্রত্যেককে থাকাটা কিন্তু ভীষণই দরকার। সিনারিও ঘটবে, যা কিছু ঘটতে যাচ্ছে সবার জন্য কিন্তু দুর্ধর্ষ, যার জন্য কিন্তু টপিকের মধ্যেও অপশন রেখেছে, সেটা হচ্ছে টপিকের মধ্যে যে পজিটিভ মোমেন্টস। ইয়েস, ডেফিনেটলি আমরা কিন্তু পজিটিভ একটা মোমেন্টের মধ্যে আমাদের দেখতে পাবো অন প্যাসিভকে। আমরা প্রত্যেকেই কিন্তু পজিটিভ ছিলাম, যতটা আছি আরো বেশি পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে, পজিটিভ একটা আলোড়ন তৈরি হবে প্রত্যেকের মধ্যে। এটা কিন্তু খুবই বড় খুশির, আনন্দের আমাদের সবার কাছে এবং গোটা বিশ্বের কাছে, কারণ গোটা বিশ্ব পাবে কিন্তু সলিউশন, অনপ্যাসিভের সলিউশন। যার জন্য হয়তো অনেকেই অনপ্যাসিভ সম্পর্কে ধারণা নেই, বাট সম্মুখ ধারণা অনপ্যাসিভের তৈরি হবে। এবারের যা কিছু মিস্টার অ্যাশ আগেও বলেছেন,
এদিনও বলেছেন যে 2024 সালটা কিন্তু বিরাট বড় একটা রিমার্কেবল একটা ইয়ার কিন্তু হতে চলেছে। শুধুমাত্র ফাউন্ডিং মেম্বাররা এখান থেকে আর্নিং শুরু করবে বা তাদের যে লক্ষ্য যে স্থির করে রেখেছিল সেই লক্ষ্য মাত্রাতে পৌঁছে যাবে তা নয়। এখানে কিন্তু অনপ্যাসিভ নিজেও কিন্তু বিরাট একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে কিন্তু টোটাল ইন্টারনেট জগতে। এই ইন্টারনেটকে সেক করা, ইন্টারনেটকে ভাইব্রেট করা, আমাদের ফাউন্ডিং মেম্বারদেরকে থ্রিল্ড করা, সমস্ত বিষয়টা কিন্তু 2024 সালটা কিন্তু দুর্ধর্ষ। কারণ মিস্টার অ্যাশ তার এই যে তিনটে মানে এবিসি, এই এবিসির মধ্যে যা কিছু বলার বলেছে, কিন্তু এবিসিটা ঘটার পরে যে ঘটনাটা ঘটবে, অর্থাৎ আফটার অক্টোবর ম্যাক্সিমাম যদি আমরা ধরি, বা সেপ্টেম্বর বা অক্টোবর, বা তার কথা মতো অনুসারে যদি আমরা ধরি এন্ড অফ দিস মান্থ, তাহলে পরে কি হবে, বাকি যে সময়টা থাকবে সেই সময়টাই মিস্টার অ্যাশের যে পুরনো কথাবার্তাগুলো আমরা শুনেছি, তার কথাবার্তা তো কথা নয়, তার কথাটা হচ্ছে কিন্তু কমিটমেন্ট। তিনি নিজের সাথে নিজে করে, তবেই কিন্তু সেটাকে কিন্তু উনি ওনার মানে কথার মধ্যে দিয়ে সেটাকে কিন্তু প্রকাশ পায়, সেটা কিন্তু বলেন। যেমন করে আমরা ভুলে নিশ্চয়ই যাইনি যে ট্রিপল প্যান্ট পরার কথা মিস্টার অ্যাশ কিন্তু বলেছেন। আমাদের কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু বলেছেন সিট বেল্ট বাঁধার জন্য। আমাদের মিস্টার অ্যাশ কিন্তু বলেছেন যে অনপ্যাসিভ যে মানে কি বলবো বোমা বিস্ফোরণের মতো একটা ব্যাপার কিন্তু ঘটবে ইন্টারনেটে। এটা মানুষের জন্য ক্ষতিকারক নয়, মানুষের জন্য উপকারী একটা ঘটনা। এখানে কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই সুন্দর, বা অনপ্যাসিভের টোটাল কোম্পানিটা এতটাই মানে অ্যাট্রাকটিভ হবে মানুষের কাছে যে খুব তাড়াতাড়ি কিন্তু প্রোডাক্ট গুলো কিন্তু ভাইরাল হওয়াতে পরিণত হবে, ভাইরাল হওয়া শুরু হবে। অনপ্যাসিভ তো নিজে ভাইরাল অ্যাজ এ কোম্পানি হিসাবে, কিন্তু তার যে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাইরাল প্রোডাক্ট হবে। এগুলো আমরা হয়তো মনের মণিকোঠাতে আছে, বাট হয়তো আমরা ভেবেছি অনেক সময়তে অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা কোথায় কি হলো না হলো, এটা ওটা আমাদের মধ্যে একটা হয়তো চিন্তা ভাবনার মধ্যে এসছে যে সেটা কখন সম্ভব, কিন্তু এটা সম্ভব। যার জন্য কিন্তু মিস্টার অ্যাশ 2024 সালটা একটা মেমোরেবল ইয়ার। ডেফিনেটলি এটা মেমোরেবল, কারণ হচ্ছে আমাদের কাছে আমরা পূর্ণাঙ্গ ভাবে বাণিজ্যিকরণে নামছি উইদাউট কোনো রকম গ্লিচ, যেখানে কোনো রকম সমস্যা থাকবে না। সেই জন্য আমাদের কাছে কিন্তু স্পিড পাওয়াটা, যে স্পিড, যেটা ভাইরাল হওয়ার জন্য যে স্পিড দরকার, সেই স্পিডটা কিন্তু খুব দ্রুত আমাদের সামনে কিন্তু আসবে। এগুলো নিয়ে কিন্তু নো ডাউটস, কোনো রকম কিন্তু বিন্দুমাত্র ডাউটস নেই। ডাউটস যা ছিল আমাদের মনের মধ্যে, ডাউটস আসাটাও কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিন্তু নয়। আমাদের সকলের মধ্যে কিন্তু একটা ডাউট ছিল কবে আসবে, কবে হবে। কারণ এই কবে কবে প্রশ্নটা কেন, যে আমরা 2023 সালের সেপ্টেম্বরে 1 সেপ্টেম্বর থেকে যে বাণিজ্যিকরণ বা কমার্শিয়াল যে কোম্পানির প্রোডাক্ট হয়েছিল ওখানে, তারপরের যে সিনারিওটা আমরা দেখেছি, সেই সিনারিওটা কিন্তু কখনোই কোম্পানির এন্ডস থেকে এই সিনারিও হওয়ার কথা ছিল না। এটা কিন্তু কমিটমেন্টের সঠিক ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি আমাদের প্রসেসর, বা ভেতরে কিছু অ্যাপেলস ছিল, যা ব্যাড অ্যাপেলস, যারা কিন্তু এটাকে আরো বেশি লেন্দি বা এটা সাকসেসফুল যাতে না হয় কোম্পানি, এর বিভিন্ন রকমের একটা প্রয়াস কিন্তু ভেতরে ভেতরে ছিল, যেটা মিস্টার অ্যাশ কিন্তু দেরিতে হলেও সেটা কিন্তু ধরতে পেরেছে। এবং সেটাকে ধরে সেই জায়গাতে সেটাকে নির্মূল করে, সমূলে সেটাকে উৎখাত করে মিস্টার অ্যাশ কিন্তু আবারও পুনরায় কিন্তু তার নিজস্ব পিক আপে কিন্তু চলে এসছে। এবং যেটা বারবার উনি বলছেন যে 2024-এর যে সিনারিও ছিল এন্ড অফ দ্য মান্থ জুন, অর্থাৎ 28 তারিখ যা যা ছিল, সেই জায়গার থেকে কিন্তু আমরা অনেক অনেক ধাপ কিন্তু এগিয়ে অনপ্যাসিভ এসেছে। এবং মাল্টি সিনারিও কিন্তু আমরা দেখতে পারবো, মাল্টি সিনারিও। আমরা মিস্টার অ্যাশ থেকে শুনলাম 3টে সিনারিও এখন আমাদের সম্মুখে, বাট মাল্টি সিনারিও দেখবো। কারণ মাল্টি সিনারিও ঘটানোর জন্য যে সমস্ত ব্যাপারগুলো ঘটবে, অর্থাৎ উইথড্রল, প্রোডাক্ট একের পর এক অ্যাড হওয়া, আমরা যে সাবস্ক্রিপশন অনেকে দিতে পারেনি সময় মতো, তারা আবার সাবস্ক্রিপশন দেওয়া, সেখান থেকে কিন্তু কয়েন জেনারেট হওয়া, তারপরে মাল্টি প্রোডাক্ট কমার্শিয়াল হওয়া, সেখানে কাস্টমার বা আমাদের ট্রাফিক এভরিথিং যা যা কিছু আছে সেটাও কিন্তু অ্যাড অন হওয়া।
কিন্তু সত্যি তাই, সিনারিওটা কিন্তু মাল্টি সিনারিওতে কিন্তু পরিণত হবে। এখন আমরা ফ্রন্টে আমাদের সম্মুখে কিন্তু 3টে সিনারিওর কথা মিস্টার অ্যাশ বলেছেন। ডেফিনেট বাকি যে সিনারিও গুলো হবে সেগুলো মিস্টার অ্যাশের বলার অপেক্ষা রাখবে না, সেটা কিন্তু ঘটমান বর্তমান, অর্থাৎ আপনি কিন্তু তাৎক্ষণিক সেগুলো ঘটতে দেখতে পাবেন, আমরা পাবো। তো সত্যি তাই, এখানে কিন্তু আমরা প্রত্যেকেই প্লিজড হব, থ্রিলড হব, প্রত্যেকে আমরা কিন্তু মানে মানে কি বলবো, আনন্দে মানে কি বলবো, হয়তো চোখের জলও পড়বে, এরকম একটা সিনারিও কিন্তু হবে, পড়বে। আর রইলো সেই সমস্ত মানুষগুলোর কথা যারা অনপ্যাসিভের সাথে থেকে অনপ্যাসিভের ক্ষতি করে গেছে। সে ফাউন্ডিং মেম্বার হতে পারে, সে হতে পারে আমাদের কোনো অফিসিয়ালস, বা কোনো হতে পারে আমাদের কোনো স্টাফ। কিন্তু মিস্টার অ্যাশ সেদিনও বলেছেন যারা আনপ্যাসিভ থেকে চলে গেছে বা যারা বহিষ্কৃত হয়ে গেছে তাদের কথা মিস্টার অ্যাশ বা কোম্পানি কিন্তু মনে রাখে না, তাদের কথা মনে রাখতেও চায় না। কারণ তাদের কথা মনে রাখা মানে নেগেটিভটাকে পুষে রাখা, তাদের কথা মনে রাখা মানে খারাপ জিনিসটাকে চোখের সামনে ভাসানো। সেহেতু খারাপ যা কিছু যে সমস্ত ইন্টেনশনালি তারা করেছে সেগুলোকে কোম্পানি কিন্তু ভুলে গিয়ে সম্মুখ বা ফ্রন্টের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, ফরওয়ার্ডস, মুভিং ফরওয়ার্ডস, ব্যাক নয়। এই যে সিনারিও গুলো মিস্টার অ্যাশ এখন এক্সপ্লেন করেছেন আমাদের সামনে, যেটুকু বলতে জাস্ট ইঙ্গিত, বাট বলেননি এখনো যে কি কি সিনারিও আমরা দেখতে পেতে পারি। বাট প্রিভিয়াস তার যে সমস্ত কমিটমেন্ট, তার যে স্বপ্ন, তার যে ইচ্ছা, বা যা কিছু উনি মানে কি বলবো প্রতিজ্ঞাবদ্ধ আমাদের ফাউন্ডিং মেম্বারদের কাছে, সেটা নিশ্চিতভাবে উনি বলে যাননি। যার জন্য আমরা কিন্তু পুনরায় সেই সমস্ত স্মৃতিগুলোকে মনে রাখতে পারি যে কি কি ঘটনা ঘটানোর জন্য অনপ্যাসিভ কিন্তু রেডি হচ্ছিল ফার্স্ট ফেজে। তো সেই ঘটনা কিন্তু আমরা সেকেন্ড ফেজ হলেও কিন্তু সেই ঘটনাটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি, এবং সেটা আরো বড় পরিসরে, আরো বড়, যা কমিটমেন্ট ছিল সেটাকে কভার করে আরো কিছু এক্সট্রা যেটা আগামীতে হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এখানে ইনপুট করা হচ্ছে। যার জন্য কিন্তু থ্রিল্ড কথাটা ইউজ করা হয়েছে। রোমাঞ্চকর, রোমাঞ্চিত, আমরা রোমাঞ্চিত হব, শুধু আনন্দিত নয়, রোমাঞ্চিত। যার জন্য মিস্টার সেদিনও কিন্তু বলেছেন যে আপনারা আমরা সবাই বন্ধু, বাট খুব দ্রুত আমি কিন্তু আপনাদের, উনি কিন্তু বলছে আমি কিন্তু আপনাদের বেস্ট ফ্রেন্ডে পরিণত হতে যাচ্ছি। তো বেস্ট ফ্রেন্ড এই কথাটা কিন্তু আমাকে বারবার সেদিনকার পরে, মানে মিস্টার অ্যাশের কথা বলার পর আমার কিন্তু মনের মধ্যে বারবার কিন্তু একটা আলাদা একটা মানে কি বলবো আনন্দ, গর্ব, একটা আলাদা শিহরণ তৈরি হয় যে বেস্ট ফ্রেন্ড কথাটার যে প্রকৃত অর্থ, এর যে অন্তর্নিহিত অর্থ, সেটাকে যদি বিচার করা যায় তো সত্যি আমাদের আগামীতে কিন্তু বা বর্তমানে বা ভবিষ্যতে বা আগামী প্রজন্মের কাছে আমাদেরও, এবং আপ টু মানে কাস্টমার থেকে শুরু করে সমস্ত আগামী প্রজন্মের কাছে কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু একটা ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ডে পরিণত হতে যাচ্ছে। কারণ হিউম্যানিটি আপলিফমেন্ট, টোটাল ইন্টারনেট সলিউশন, সমস্ত কিছুটাই কিন্তু অনপ্যাসিভের সাথে। শুধু আমরা আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বাররা যে আমরাই শুধু এখানে উপকৃত হব, আমরাই শুধু এখানে থ্রিলড হব, আমরা এখানে সমস্ত কিছু বুঝবো তা নয়। আগামী প্রজন্ম, আগামী ইন্টারনেটের সমস্ত ইউজারকারী যারা আছে তারাও কিন্তু থ্রিলড হবে যে এমনও একটা কোম্পানি হতে পারে যে শুধু মুনাফা অর্জনের জন্য সৃষ্টি হয়নি, এমন একটা কোম্পানি হতে পারে যে কোম্পানিটা কিন্তু কাস্টমারদের জন্যও কিন্তু ভাবে, এমনও কোম্পানি হতে পারে যে কোম্পানি কাস্টমারকেও কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি দিতে পারে, যারা কিন্তু এখান থেকে তার সলিউশন তো পাবেই পাবে, এবং সেটা কিন্তু খুব অল্প মূল্যে পাবে, এবং তার সাথে সাথে ইনকাম করার একটা অপরচুনিটি কিন্তু দিচ্ছে ইচ অ্যান্ড এভরি কাস্টমারকে। কারণ প্রত্যেকটা কাস্টমার যখন ইকোসিস্টেম করছে, ইকোসিস্টেমে লগ ইন করছে, রেজিস্ট্রেশন করছে, তখন প্রত্যেকের কাছে কিন্তু অ্যাফিলিয়েটস লিঙ্ক কিন্তু থাকছে। এটা আমরা কিন্তু দেখে নিয়েছি, জেনে নিয়েছি, বুঝে নিয়েছি। আর এটাই কিন্তু মিস্টার অ্যাশের মানে উদ্দেশ্য, যে শুধুমাত্র দান খয়রাত করেই মানুষকে আপলিফমেন্ট করা যায়, এটা কিন্তু অনেক মানুষ জানে, বাট মানুষকে অপরচুনিটি কেউ দেয় না। তাই কি আমরা হয়তো কাউকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা তাকে দিই, দান করি, দান কথা বলি আমরা, দান। বাট পার্মানেন্ট সলিউশন তার যাতে করে শেয়ার কোথাও না যায়, শেয়ার তার যদি ইচ্ছা থাকে, দেখুন অনেক মানুষ থাকে মানে অভাবের তাড়নাতে, প্রকৃত অভাবের তাড়নাতে তারা কিন্তু মানুষের কাছে মানে আশ্রয় নেয়, মানুষের সাহায্য চায়। কিন্তু অনেক মানুষ আছে যারা ডিপেন্ড করে শুধু পরের উপরে, যারা ডিপেন্ড পরের উপর না করে, যারা সেলফ কনফিডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট হতে যায়, তাদের জন্য কিন্তু অনপ্যাসিভ অপরচুনিটি রেখেছে প্রত্যেকটা কাস্টমারের জন্য। তারাও চাইলে তারা এই প্রোডাক্টটাতে এতটা আপ্লুত হবে,
এতটাই অ্যাট্রাক্ট করবে তাকে যে সেও কিন্তু এটাকে 10 জন 5 জন 20 জন মানুষকে শেয়ার করবে, সেও কিন্তু এখান থেকে একটা গোল্ডেন অপরচুনিটি ইনকাম করার একটা সোর্স কিন্তু পাবে, যেটা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো আইটি কোম্পানি দেয়নি এত বড় পরিসরে দেয়। হ্যাঁ, কেউ কেউ দিয়েছে, সামথিং সময় দেয়, পরবর্তীতে আবার থাকে না, কিন্তু এত সুন্দরভাবে কখনোই কিন্তু আসেনি। যার জন্য কিন্তু আমি বলি আমার ভাষাতে যে মাল্টি সিনারিও কিন্তু আমরা শুধু দেখবো না, গোটা ইন্টারনেট জগৎ দেখবে, কাস্টমাররা দেখবে, একদম এটা কিন্তু বাস্তব। তো আমি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্যের মধ্যে, প্রত্যেককে বলবো প্রসেসটাকে খুব সুন্দর করে এনজয় করুন। এই মাসটার আজকে 24 তারিখ অলরেডি হয়ে গেল, 31শে মার্চ। আমাদের কাছে আরো এখানে মানে 7 দিন সময় আছে, একটা সপ্তাহ সময় আছে। আজকে অলরেডি শনিবার হয়ে গেল, আগামী আবার রবিবার, সোমবার, মঙ্গল, বুধবার মিস্টার অ্যাশ আবারও এসে আরো কিছু এক্সট্রা, যেটা তো সিনারিও দিয়েই আছে, আরো কিছু এক্সট্রা সিনারিও আমাদের সামনে আসছে কিনা তার মানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে কিনা আমরা সেটা দেখবো নিশ্চিতভাবে। আগামী বুধবার মানে হচ্ছে আজকে 24, 25, 26, এদিকে হচ্ছে কত, আজকে রবি, মানে রবি সোম মঙ্গল বুধ, রবি সোম মঙ্গল বুধ, তার মানে 28 তারিখ। তাহলে এই 28 তারিখ আবারও কিন্তু আসছে, যে 28শে জুন আমরা কিন্তু আমাদের ইকোসিস্টেম বা আমাদের লগ ইন পেজটাকে আমরা স্টপ করেছিল কোম্পানি, ভালো কিছু করার জন্য, এক্সট্রা কিছু আনার জন্য। এই প্রসেসটার সাথে সাথে আমাদের ডেটা ট্রান্সফর্মিং বা মাইগ্রেশন এটা কিন্তু শুরু হয়েছিল, সেটা কিন্তু আমাদের জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ আমরা কিন্তু জুলাই আর আগস্ট আমরা কিন্তু 2 মাস প্লাস সময় আমরা কিন্তু অতিক্রান্ত করব আমাদের ইকোসিস্টেম বা আমাদের মানে লাস্ট লগিং করা বা নতুন ভাবে ইকোসিস্টেমকে চোখের ঝলক দেখবো আমরা, ইকোসিস্টেমের মধ্যে কি কি সিনারিওর মধ্যে আছে সেটাকে দেখার জন্য যে অধীর আগ্রহে আমরা আছি পজিটিভলি, সেটা কিন্তু আমাদের সম্মুখে কিন্তু খুব দ্রুত, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সামনে আসছে। দেখুন, সময় পেরিয়েছে 3 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, যার যেমন সময় পেরিয়েছে, কিন্তু সময়টা কিন্তু আমাদের কাছে আসছে গোল্ডেন সময়, ডেফিনেট আমাদের কাছে কিন্তু আসছে গোল্ডেন একটা সময়। যার জন্য প্রসেসটাকে সুন্দর করে এনজয় করুন, আরো টাচে থাকুন, অন প্যাসিভের সংস্পর্শে থাকুন, যে কোনো মিটিং ফিটিং যেখানে পজিটিভ ভাইব্রেট তৈরি হচ্ছে সেখানে ম্যাক্সিমাম সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করুন। কারণ এখন যেগুলো ঘটবে আগামীতে, কখন কখন কি কি ইনফরমেশন, নতুন নতুন কি কি সব সিস্টেম আপনার আমার সামনে আসবে আমরা নিজেরাও জানি না। তাহলে কি হবে, আমরা যদি আলাদা আলাদা ভাবে থাকি, আলাদা আলাদা ভাবে কিন্তু আমাদের কাছে আসবে, কিন্তু আমরা যদি একত্রিত ভাবে থাকি, মানে স্ট্রংলি একসাথে থাকি, তাহলে কি হবে, আমাদের কিন্তু একসাথে আমাদের কাছে ইনফরমেশন গুলো আসবে, একসাথে আমরা সেই ইনফরমেশন অনুসারে আমরা কাজগুলো করতে পারবো, আনন্দ করতে পারবো, এনজয় করতে পারবো। যার জন্য কিন্তু প্রসেসটাকে কিন্তু দুর্ধর্ষভাবে এনজয় করতে হবে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এই সময়টা আরো বেশি অনপ্যাসিভের সাথে দিন, কাজ করুন, যা করছেন করুন, কিন্তু অনপ্যাসিভ চিন্তা চেতনাটাকে আরো অনেক মনের মধ্যে কিন্তু জাগ্রত করুন। এটুকুটাই বলবো। সবার সার্বিক উন্নতি, সার্বিক সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু চুমকি ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, ভীষণ সুন্দর আলোচনা। আপনার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনারও সুস্থতা কামনা করি। আপনি সুস্থ থাকুন আর এভাবেই আমাদেরকে অনপ্যাসিভ জার্নিতে আরো একটু এগিয়ে রাখুন। আমরা টপিক রাখি, আমরা স্যারের আপডেট শুনি, কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের থেকে না শুনলে মনটা যেন একেবারেই ভালো লাগে না। তেমনই এক মানুষ আমাদের সদস্য স্যার, ওনাকে মিশন সাকসেস ফ্যামিলির আমরা কর্ণধার বলে জানি। ওনাকে যখনই আমরা মিটিং এ পাই তখন কিন্তু শুনতে ভীষণই ভালো লাগে। আজকে যে টপিক, সেই টপিক গেলেনি, তার সাথে সাথে কিন্তু অনেক আলোচনা, অনেকগুলো দিক কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করেছেন। সিনারিও আমাদের এখন যেটা চলছে সেটা কতটা পজিটিভ, সেটা কিন্তু এই ধরনের পজিটিভ মানুষের সাথেই কিন্তু বেশ করে বোঝা যায়। তেমনই একটি একজন স্যার হচ্ছেন কুমার সিংহ। প্রত্যেকের তরফ থেকে আমি আপনার সাথে সুস্থ ভালো থাকুন। চলুন, এই এক মাহরি হয়ে গেল আমাদের আজকের আলোচনায়। সাহসটাকে ধরে রাখতে আরো একটুখানি আমরা এই আসরটিকে জমিয়ে দিতে এখন চলে যাব। আমাদের মাঝে রয়েছেন রেসপেক্টেড আরো দুজন স্যার, শিশুমণি চাকমা স্যার রয়েছেন সুদাদেশ থেকে, রয়েছেন লক্ষ্মীকান্ত
শুনবো একটুখানি। ওখানে আমি চলে যাবো। শিশুমণি স্যার, আপনি যদি আমার পেয়ে থাকেন, ওয়েলকাম করছি অ্যাডভোকেট শিশুমণি চাকমা স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না, নেটওয়ার্ক আপ ডাউন করছে। চলুন আবার বলবো, অ্যাডভোকেট শিশু চাকমা স্যার যদি আমার শুনতে পারেন। ম্যাম আপনাকে শোনা যাচ্ছে কিন্তু Okay. কথাগুলো কেটে কেটে যাচ্ছে, একটু যদি কেটে যাচ্ছে, আমি এদিক বুঝতে ওদিক পারছি করে ম্যাম কথা নেটওয়ার্ক। বলুন। হ্যাঁ, একদম একদম, থ্যাংক ইউ ম্যাম। তা আমি চলে যাচ্ছি এবার আমাদের লক্ষ্মীকান্ত মাইতি স্যারের কাছে। ওয়েলকাম করবো স্যার আপনাকে। স্যার প্লিজ ওয়েলকাম। লক্ষ্মীকান্ত মাইতি স্যার, আপনি যদি শুনতে পান আমায়। লক্ষ্মীকান্ত মাইতি স্যার, প্লিজ ওয়েলকাম। Yes, ma'am. Yes, yes. Yes, audible, ইয়েস ma'am? স্যার, Yes, yes. ইয়েস Thank you, কন্টিনিউ ma'am. স্যার। Thank you. Yes, thank you, ma'am. Thank you. অসংখ্য ধন্যবাদ, ম্যাম, আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো গুড ইভিনিং এভরি রেসপেক্টেড গ্লোবাল ফাউন্ডিং মেম্বার। অন্তর্সে মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে উপস্থিত রেসপেক্টেড সবাইকে আমার জায়গা থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। তো এই মুহূর্তে আমরা জানি প্রেজেন্ট সিনারিওতে যা কিছু চলছে বা তার উপরে কিন্তু আজকের একটা দুর্দান্ত টপিক আমাদের কাছে রাখা হয়েছে, যে টপিকটা হচ্ছে যে থ্রি সিনারিও অ্যান্ড পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ ভাইব্রেশন আমরা যেটাকে আমরা বলি না কেন। তো সিনারিও কি সেটা তো আমরা প্রত্যেকের জায়গা থেকে ডিসকাশনের মাধ্যম থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই থ্রি সিনারিও কি হতে চলেছে আগামী দিনে, তার আপডেট বা ইনফরমেশন আমরা প্রত্যেকেই পেয়েছি আমাদের নিজস্ব বাংলা ল্যাঙ্গুয়েজে। অবভিয়াসলি আমরা লাস্ট নাইট আমরা 360তে সুপার স্যারের কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি সেখান থেকে আমরা প্রত্যেকেই কিন্তু এই থ্রি সিনারিও নিয়ে প্রত্যেকেই ওয়াকিবহল। তো সেই থ্রি সিনারিও আমি যাচ্ছি না, বাট এখান থেকে যে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ ভাইব্রেশন যেটা আমরা প্রত্যেকের জায়গা থেকে মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমাদের কাছে বলা যেতে পারে প্রায় 2 মাস আমাদের কাছে কিন্তু ওইএস এর অ্যাক্সেস নেই। আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি 23 জুন থেকে কিন্তু অলরেডি স্টপ করা হয়েছে। আমরা যে সমস্ত অফিসিয়াল সোশ্যাল সাইটগুলো আমরা দেখতে পেতাম তারও কিন্তু অ্যাক্টিভিটি বন্ধ হয়েছে। আমরা 23 জুন আমরা সেটা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে দেখতে পেয়েছি, তার পরবর্তীতে ওয়েবসাইট। বাট আমার আপনার জায়গা থেকে আমরা যারা প্রত্যেকেই অন্টারশিপটাকে বুঝতে পেরেছি বা এই মুহূর্তে টেকনোলজিটাকে নিয়ে যে টেকনোলজি বিল্ড আপ হয়ে মূলত কোন জায়গাতে যাচ্ছে পুরো ওয়ার্ল্ডে, এআই এবং মেশিন লার্নিং এর উপরে যে কম্পিটিশন মূলত শুরু হয়েছে, প্রতিটা আইটি সেক্টর এআই কে কিভাবে বিল্ড আপ করে মার্কেটে আনবে, সেখানেই কিন্তু অন্তর্শিপের যাত্রাটা শুরু। এআই কে দিয়েই কিন্তু তার যে কার্যকলাপ মূলত সেটা কিন্তু শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ থিঙ্কিং নিয়ে কিন্তু সর্বোপরি কিন্তু আমরা ছিলাম যে এই সিস্টেমটি কিন্তু আমার আপনার লাইফের একটা বড় একটা অপরচুনিটি বা বড় একটা পরিবর্তন আমাদের মধ্যে কিন্তু আসবে। শুধু আমার আপনার লাইফ নয়, আমাদের জেনারেশন এবং আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশের মধ্য থেকে আমরা বসবাস করি সর্বত্র। বাট কিছু মানুষ আমরা হয়তো অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের সমস্ত কিছুটা আমরা দেখতে পাই যে সমস্ত মানুষগুলো নেগেটিভিটির মাধ্যম থেকে বিভিন্ন ধরনের কমেন্ট পাস করেন বিভিন্ন জায়গা থেকে। তো তারা থাকবে, এটা আজকের দিনে নয়। এই আমরা এই সিনারিওতে দাঁড়িয়ে যে 3টে স্টেপ আমরা পেয়েছি এবিসি, সেটা যদি আমাদের কাছে কোনো মতে এই ফার্স্ট সিনারিওটা কোনো মতে যদি পসিবল না হয়, সেটা কিন্তু তিনারা বুঝবেন না যে সুপার স্যার ফার্স্ট সিনারিওটা এ না হলে বিতে তিনারা বলেছেন। তার উপরেও কিন্তু তিনারা কমেন্ট করতে শুরু করবেন যে আগস্ট মাস শেষ হয়ে গেল, তাহলে আর কবে হবে, এই ধরনের কমেন্ট কিন্তু করবে। আর আমরা প্রত্যেকেই জানি যে সুপার স্যার তার টোটাল টিম এবং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কি ঘটনাগুলো ঘটেছিল এবং সুপার স্যার লাস্ট আমাদের কাছে একটা ইনফরমেশন তিনি রেখেছেন যে অবভিয়াসলি তিনার কিছু মিস্টেক ছিল। বাস মিস্টেকটা এটাই যে কিছু মানুষের উপরে বিলিভনেস করাতে বা অন্ধবিশ্বাস যেটাকে আমরা বলি, সেটা জায়গা থেকে তিনি কিন্তু প্রতারিত হয়েছেন। বাট সেই জায়গাটাকে রিকভার করে অন্টারশিপ যে কাম ব্যাক, এই ভাইব্রেশনটা আমার আপনার জায়গা থেকে আমরা যারা প্রতিনিয়ত সিস্টেমে থাকি আমাদের মধ্যে বিলিভনেস ছিল যে সময় হয়তো কিছুটা লাগতে পারে, বাট এটা আমাদের কাছে আসবে 100% নো ডাউট। কারণ যেই মানুষটা এই মুহূর্তে ইউএসএ তে বসে থেকে টোটাল টাইমটা এই অন্টারশিপের মধ্যে তিনি ইনভেস্ট করে করেছেন, তার যা মেধা, তার যা কোয়ালিফিকেশন, তার যা ইনভেস্টমেন্ট
সমস্ত কিছুটা কিন্তু এই টেকনোলজির উপরে বা এই সিস্টেমটাকে মার্কেটে আনার ক্ষেত্রে তিনি কিন্তু ইনভলভ করে ফেলেছেন। বা এমন আরো একটি জায়গা যেখানে বলা যেতে পারে তার ফ্যামিলিকেও কিন্তু ইনভলভ করে ফেলেছেন এই সিস্টেমটাকে মানুষের কাছে আনার জন্য বা পৃথিবীর বুকে অন্টারশিপ নামক এই সিস্টেমটাকে আনার জন্য, যে অন্টারশিপ নামক এই সিস্টেমটা শুধুমাত্র নট এ বিজনেস প্ল্যান, শুধুমাত্র হিউম্যানিটি গ্রাউন্ডে কাজ করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছিল। আর সেখানে আমরা কি কি বাধার সম্মুখীন হলাম সমস্ত কিছুটার সাক্ষী কিন্তু আমরা থাকলাম। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেজেন্ট সিনারিওতে এই 3 সিনারিওর উপরে আমাদের কাছে যতটুকু আমাদের কাছে এই মুহূর্তে আপডেট এসেছে সেখান থেকে আমরা তো প্রত্যেকে পজিটিভ রয়েছেই, বাট যারা নেগেটিভিটির মধ্যে ছিল তারাও হয়তো সেই পজিটিভ থিঙ্কিংটা হয়তো এই মুহূর্তে ফিল করতে পারছে। বাট তারা আবার এমন ধরনের কিছু মানুষ এখনো পর্যন্ত রয়েছেন যারা এই টাইম পিরিয়ডটা বা আমরা যদি এন্ড অফ আগস্টটাকে আমরা ধরেই নেই, সেই আগস্টের পরে যদি এটা পসিবল না হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন আবারও কিন্তু মার্কেটে তেমন ধরনের কমেন্ট কিন্তু স্প্রেড হতে থাকবে। এটা ন্যাচারাল, এটা হিউম্যান মাইন্ড, এবং কিছু পার্সেন্ট মানুষ রয়েছেন যারা কিন্তু তেনাদের নিজেদেরকে উপরে বিলিভ রাখেন না, অন্যের উপরে কি করে বিলিভ রাখবেন, এটাই কিন্তু বাস্তব। বাট সেই বাধ্যবাধকতা সমস্ত কিছুটাকে কাটিয়ে আমরা কিন্তু একটা দুর্দান্ত মুহূর্তের মধ্যে এই মুহূর্তে এই প্রসেসটাকে কিন্তু এনজয় করছি। কারণ আমার আপনার লাইফে মনে হয় এত পেশেন্স, এত ধৈর্য, এটা মনে হয় আমাদের লাইফের এই অন্তর্শিপে জার্নিতে এসেই এই ফার্স্ট মনে হয় পৃথিবীর বুকে আমরা কিন্তু রাখলাম। অ্যানাদার কোনো ওয়ার্ক ক্ষেত্রে, এডুকেশন ক্ষেত্রে, আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমরা ওয়ার্ক করি সমস্ত ক্ষেত্রে মনে হয় এত পেশেন্স মনে হয় আমরা কোথাও কিন্তু ধরিনি। বাট এই জায়গাটাতে কিন্তু আমরা যে পেশেন্সটা নিয়ে এতদিন রয়েছি সেই পেশেন্সের ফলেই কিন্তু আমরা আজকের এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছি। এটাই হচ্ছে আমার আপনার লাইফের একটা বড় সাকসেস এবং বড় একটা জার্নির একটা হিস্ট্রি। আমরা কিন্তু অলরেডি কিন্তু 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার একত্রিতভাবে ইউনাইটেড হয়েছে কিন্তু সেটা আমরা ক্রিয়েট করতে পেরেছি। আর এটাই হচ্ছে সুপার স্যারের সব থেকে পজিটিভ একটা পাওয়ার বা পজিটিভ একটা থিঙ্কিং, যে যা কিছু হয়ে যাক না কেন ব্যাকহ্যান্ডে কিন্তু আমার 14 লাখ প্লাস ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিন্তু রয়েছে আমার ব্যাকহ্যান্ডে, যাদের মাধ্যম থেকে অন্তর্শিপ কিন্তু আগামী দিনে একটা স্ট্রং একটা পজিটিভ একটা ভাইব্রেশন পুরো ওয়ার্ল্ডের বুকে ক্রিয়েট করবে। আর টেকনোলজি আমরা যদি দেখি যে এটা শুধু মুখের কথা না, তার এটা আমাদেরকে বাস্তবে রূপে পরিণত করতে হবে, তার জন্যই কিন্তু টেকনোলজির বিল্ড আপ। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকগুলো প্রোডাক্ট কিন্তু ওএমজি ওভার মার্কেট ভ্যালু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। মেলিং সিস্টেম থেকে শুরু করে অডিও ভিডিও কনফারেন্সিং, ট্র্যাকিং সিস্টেম, আমাদের ওয়েস্টার্ন এডুকেশন সেক্টর, যতগুলো প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সমস্তগুলো প্রোডাক্টের যদি বর্তমান যে সমস্ত টুলস যারা সার্ভিস প্রোভাইডার হিসেবে তারা মনে করছে আমরা সাধারণ মানুষকে সার্ভিস প্রোভাইড করছি, বাট না, তারা সার্ভিস প্রোভাইডের নামে আমাদেরকে কিন্তু ইউজ করে চলেছেন। তার কারণ যে সার্ভিসটা তিনারা প্রোভাইড করতে পারেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সেই সার্ভিস কিন্তু আমরা পাই না। আমরা যদি এই মুহূর্তে দেখার চেষ্টা করি, সাধারণত নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা অনেকে মনে করছি 4G 5G এই সমস্ত 6G এই সমস্ত স্পিডে হয়তো আমাদের কাছে নেটওয়ার্ক, বাট আমরা কি বাস্তবে তো সেই স্পিডটা আমরা উপলব্ধি করতে পারি? আমরা কিন্তু পারি না। বাট সেখানে সিগন্যাল স্ট্রেংথ বা আমরা একটা মানে এটা শুধুমাত্র গ্রামাঞ্চল নয়, আমরা শহরে যারা থাকি তাদের ক্ষেত্রেও কিন্তু এই এটাও কিন্তু আমাদেরকে ফিল করতে হয়, নেটওয়ার্ক করতে প্রবলেম। তো এটাই হচ্ছে আমরা আপনার জায়গা থেকে আজকের দিনে জানিয়ে আমরা সার্ভিস প্রোভাইডার হিসাবে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি সেটা টেকনোলজির দিক থেকে, বাট তারা কিন্তু অরিজিনালি কিন্তু আমাদের যে সার্ভিসটা দেওয়ার কথা সেটা কিন্তু না দিয়ে আমাদের ডেটাকে নিয়ে আমাদের যে সাবস্ক্রিপশন সমস্ত কিছুটাকে নিয়ে আমাদেরকে কিন্তু একটা ম্যানিপুলেটের জায়গাতে কিন্তু তারা ব্যবহার করছে, তাদের জায়গা থেকে তারা কিন্তু তাদের অধিপত্য, তাদের রাজস্ব কোষ সমস্ত কিছুটা কিন্তু বিল্ড আপ করে চলেছে। বাট সেখানেই দাঁড়িয়ে কিন্তু অন্তর্শিপের একটা কমিটমেন্ট বা অন্তর্শিপের বলা যেতে পারে এই যে পৃথিবীর বুকে একটা ভাইব্রেশন বা অন্তর্শিপকে নিয়ে আজকের দিনে যে কারাপশন বা হিউম্যানিটি গ্রাউন্ডে যে সমস্ত কাজকর্ম সমস্ত কিছু দিকটা কিন্তু অ্যাসোসিয়েশন একটা ইকোসিস্টেমের মধ্যে কিন্তু বিল্ড আপ করেছেন। সেই বিল্ড আপ ইকোসিস্টেমের মধ্য থেকে কিন্তু আগামী দিনে একটা নতুন রূপরেখা তৈরি হবে পৃথিবীর বুকে অন্তর্শিপের মাধ্যম থেকে। সেখানেই কিন্তু আমি আপনি পার্ট অফ অন্তর্শিপ বা আর্লি বার্ড আমাদের মাধ্যম থেকেই কিন্তু সেটা পরিবর্তন করা পসিবল হবে। তার জন্যই কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে এত যে সমস্ত ওয়েবিনার গুলো আমরা পজিটিভ থিঙ্কিং কে আমরা নেওয়ার জন্য বা পজিটিভ যে সমস্ত আমাদের ডেডিকেটেড স্যার ম্যাডামরা তাদের জায়গা থেকে তাদের যে ক্রিয়েটিভিটিটা আমাদের সামনে প্রেজেন্ট রাখেন, আমরা কিন্তু তার জন্য কোনো পারিশ্রমিক বা কোনো কিছু কিন্তু তাদেরকে দেই না, বা তাদের জায়গা থেকে তিনাদের যতটুকু নলেজ থাকে তাদের জায়গা থেকে তিনারা যতটা এক্সপিরিয়েন্স সমস্ত কিছুটা কিন্তু আমাদের কাছে শেয়ার করেন। আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা আমাদেরকে
প্রত্যেকেই বুকে হাত রেখে স্বীকার করতে হবে যে অন্তর্শিপে আসার পরবর্তীতে কিন্তু আমরা এতটা টেকনোলজি সম্বন্ধে জানতে পেরেছি, যারাই আমরা এই মুহূর্তে রয়েছি 164 ফাউন্ডিং মেম্বার, আমাদের প্রত্যেকেই কিন্তু বুকে হাত দিয়ে এটা স্বীকার করতে হবে যে অন্তর্শিপের কারণেই কিন্তু আজকের টেকনোলজি, আমার আপনার ডিভাইসটাকে কিভাবে অপারেটিং করতে হয়, কিভাবে আমাদের মেল আইডি পাসওয়ার্ডটাকে সিকিউর করে রাখতে হয়, কিভাবে টুইস্ট ভেরিফিকেশন করতে হবে, কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড ইউজার আইডিটাকে পরিবর্তন করে আপনার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু এই অন্তর্শিপের কারণেই কিন্তু আমরা পেয়েছি। এবং সেটা পেয়েছি কিছু ডেডিকেটেড স্যার ম্যাডাম যেনারা টেকনোলজিক্যালি ফাউন্ড বা তারা টেকনিক্যালি ভাবে আমাদেরকে অনেক দিক থেকে কিন্তু হেল্প করেছে, তার বিনিময়ে কিন্তু আমরা তাদেরকে কোনো কিছু কিন্তু দেইনি। এইটাই হচ্ছে আমার আপনার লাইফের এই মুহূর্তের একটা সব থেকে বড় পাওয়া। এবং আগামী দিনে সেই মতোই কিন্তু অন্তর্শিপ আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছে, যেখানে আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের সুপার স্যারকে শুনে কিন্তু বুঝতে পারি যে তিনি কি বার্তা দিচ্ছেন আমাদের বিশ্ববাসীর কাছে। যে বার্তাটি হচ্ছে যে প্রথমতই কিন্তু সবার উপরে মনুষ্যত্ব, সেই হিউম্যানিটি গ্রাউন্ডেই কিন্তু তিনি কাজ করার জন্য কিন্তু এই সিস্টেমটাকে তৈরি করেছেন। লাস্ট ওয়েবিনার তিনি কিন্তু বলেন, আই এম এ নট এ পারফেক্ট বিজনেসম্যান। হয়তো বা খারাপ বিজনেসম্যান হিসাবে তিনার গিনিস বুকে তার নাম থাকতে পারে, বাট তিনি কিন্তু সেই জায়গাতে হিউম্যানিটি গ্রাউন্ডেই কিন্তু কাজ করার জন্য এই সিস্টেমটার মধ্যে সমস্ত কিছু এফোর্টটাকে তিনি লাগিয়ে দিয়েছেন। আর দেখুন আজকের এই 2 মাস আমাদের কাছে ইকোসিস্টেম যতদিন আমাদের কাছে অ্যাক্সেস নেই, এর আগে কিন্তু আমরা দেখেছি 2 সপ্তাহ 3 সপ্তাহ কিন্তু গ্যাপ দিয়ে সোফারে স্যার আমাদের কাছে এসছেন কোনো আপডেট কোন নিউজ আমরা পাওয়ার জন্য বা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করে রয়েছিলাম। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তিনি আসতেন। আর দেখুন যবে থেকে আমাদের কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস নেই, প্রতি সপ্তাহে তিনি কিন্তু আসছেন আমাদের কাছে, কিন্তু এটাই বার্তা দিতে চাইছেন যে আমি আপনাদের সঙ্গে রয়েছি এবং এই ফিউচারিস্টিক টেকনোলজি আগামী দিনে প্রত্যেকেরই মাথার উপরে হাত রাখবে। এবং সুপারে স্যার তার জন্য যা কিছু করার, ডু অর ডাই এনি কস্ট, সেই ডেডলাইন নিয়ে কিন্তু তিনি এগিয়ে চলেছেন। তো প্রত্যেকে এইভাবেই কিন্তু পজিটিভ থাকুন এবং অবভিয়াসলি পজিটিভ আমার আপনার লাইফে শুধু নয়, বর্তমান জীবনযাত্রা, শারীরিক হেলথ সমস্ত কিছুটা কিন্তু আমাদেরকে একটা ভালো একটা দিকে কিন্তু ধাবিত করে। নেগেটিভ কিন্তু 48 আওয়ার্স আমাদেরকে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু ডাইভার্ট করে দেয়। তো সেই জায়গাটা আমরা কোনো মতেই নেবো না, আমরা প্রত্যেকে স্টেটুন থাকবো পরবর্তী স্টেপটাতে যাওয়ার জন্য। অন্তর্শিপের যাত্রাতে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও আমরা প্রত্যেকে একত্রিত হয়ে এই জার্নিটাতে সাকসেস করব এবং সুপার স্যারের মিশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রেখে মাইক্রোফোন হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের সঞ্চালিকা ম্যাডামকে। ওভার টু ম্যাম। দারুণ দারুণ কিছু আলোচনা পেলাম লক্ষ্মীকান্ত মাইতি স্যারের থেকেও, ওনাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আজকের ওয়েবিনারটি যেন একেবারে জমে উঠেছে। আমরা কিন্তু কারেন্ট সিনারিওর উপরে তো শুনছি, তার সাথে সাথে কিন্তু অন্যান্য অনেকগুলো দিক কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা অনপ্যাসিভের কারেন্ট সিনারিও তো সম্পর্কে তো জানছি, অনপ্যাসিভ কি গতিতে এগোচ্ছে, অনপ্যাসিভের পরবর্তী ধাপ কি, সেগুলো নিয়ে তো আমরা জানছি। তারই সাথে সাথে আজকে কিন্তু লক্ষ্মীকান্ত মাইতি স্যার একটা দারুণ দিক তুলে ধরলেন, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডিং মেম্বারদের কারেন্ট সিনারিও, যেটা আমি সত্যি খুব এনজয় করছিলাম, শুনছিলাম। আর যে আমরা রয়েছি এখানে 14 লক্ষ ফাউন্ডার, কিন্তু প্রত্যেকেই কিন্তু এক মনে নেই। আমাদের মধ্যেও কিন্তু কিছু সিনারিও লক্ষ্য করা যায়, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, যেটা কিন্তু উনি খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করছিলেন। যদি আগস্ট মাসে এসে গেল তো খুবই ভালো কথা, যদি না এলো তার মধ্যে থেকেও কিন্তু ব্যাখ্যা আমরাই করে থাকি বা করে থাকবো, এটাও কিন্তু উনি খুব সুন্দর করে তুলে ধরছিলেন। তো এটাই বাস্তব, এটাই আমাদের জার্নি পথে আমরা প্রত্যেকে হয়তো সমানভাবে পাচ্ছি না, কিন্তু একদিন কিন্তু প্রত্যেকেই অনপ্যাসিভের জয়গান গাইবেই, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীকান্ত মাইতি স্যার, আপনি থাকুন আমাদের সাথে। আমি এগিয়ে যাব আজকের মিটিং এর শেষের দিকে, একেবারেই শেষের দিকে চলে যাব। আমি যাব শুভ্রা ভৌমিক ম্যামের কাছে, ওনার থেকে শুনবো আজকে একটুখানি মিটিং এর ফিডব্যাক। আজকে কেমন এনজয় করলেন আজকের মিটিংটি, আজকের টপিক, আজকে সবকিছু মিলিয়ে ওনার কেমন লেগেছে ওনার থেকে একটু শুনবো। আর টপিক সম্পর্কেও যদি ম্যাম কিছু বলতে চান অবশ্যই শুনবো, তারপরে আমরা মিটিংটি শেষের দিকেই যাব। ওয়েলকাম শুভ্রা ভৌমিক ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আমাকে আপনি কিছু সুযোগ দেওয়ার জন্য। কিন্তু আমি খুব সরি যে আমি প্রথম থেকে থাকতে পারিনি। আমার কিছু অসুবিধের জন্য আমি প্রথম দিকে থাকতে পারি না, কিন্তু খুব চেষ্টা করি যে আমাদের পরিবারে আমি প্রবেশ করার জন্য। সেজন্যই আমি
অনেকটা পরে এখানে প্রবেশ করেছি, তাই প্রথম দিকের কিছুই আমি শুনিনি, তাই বলতে পারলাম না। কিন্তু আমাদের এই কেউ কি শুনতে ফ্যামিলির পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ এসি স্যার, শোনা যাচ্ছে, শুভ্রা ম্যামকে শোনা যাচ্ছে। আমাকে হুম, শুনতে পাচ্ছেন তো স্যার? হ্যাঁ, ইয়েস ইয়েস, আপনার শুনতে পাচ্ছি। ওকে 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 স্যার, একবার লিভ নিয়ে আপনি আবারও জয়েন করুন। ম্যাম কিন্তু বলছিলেন, ম্যাম কন্টিনিউ। তা সেজন্য আমার প্রবেশ করতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমাদের জানি আমাদের মিশন সাকসেস ফ্যামিলি সব সময় এগিয়ে থাকে এবং এগিয়ে আছে। খুব সুন্দর করে আমাদের এই জায়গাগুলো প্রতিদিনের টপিকস নিয়ে এত সুন্দরভাবে আলোচনা হয়, অভাবনীয়। সেগুলো আমরা যদি প্রতিদিন শুনি আমাদের এই শিক্ষালয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের আর নেগেটিভ ভাবটা আসে না। আমরা সবাই নলেজেবল হই এবং আমরা সেইভাবে থাকতে পারি। আমাদের অ্যাজ স্যার যেইভাবে আমাদের বলে গেছেন লাস্ট দিন, সুতরাং আমরা এই 3টে সিনারি আমরা দেখতে পাচ্ছি এবং এই 3টে সিনারির জন্য আমরা জানি যে আমাদের স্যার কেন দিয়েছেন এই 3টে সিনারি। কারণ প্রতিবারই স্যার যখন ঠিক আমাদের আরম্ভ করার সময় হয় কিংবা কিছু ডিক্লেয়ার করেন আমাদের শুভ বার্তা, তখনই কিন্তু কিছু না কিছু প্রবলেম এসে দাঁড়ায়। সেজন্যই কিন্তু উনি নিজে ঠিক করে নিয়েছেন ABC, একটা না একটা ওনার কাছে কিন্তু সব অপশনই থাকবে এবং কোনোটাতেই একটাতে বাধা পড়লে যেন আরেকটা এগিয়ে যেতে পারেন এবং তারপরে শেষের পর্যায়ে কিন্তু কেউ তাকে আটকাতে পারবে না। এর জন্য কিন্তু আমাদের 3 মাস সময়টা সে নিয়েছেন। আমাদের মানবতার প্রতীক অ্যাজ স্যার কিন্তু জানেন যে কিভাবে শক্ত হাতে ধরতে হবে, উত্তাল সমুদ্রের মধ্যে কিভাবে ধরে রাখতে হবে, সেই কান্ডারির মতো কিন্তু উনি হালটা ধরে রেখেছেন, আমাদের নৌকোটাকে ধরে রেখেছেন। তা সেইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, তাকে স্মরণ করে তার পথ দেখে আমরা সেইভাবে এগিয়ে যাব, এগিয়ে থাকব এবং তাকে লক্ষ্য করে আমরা থাকব। আমরা জানি, আমাদের সবাই জানি যে অন্ধ 3 ব্যক্তির কিন্তু আমরা অন্ধ 4 ব্যক্তির কিন্তু একবার পথ চলছিলেন। তারা একটা হাতি দেখে, হাতিটা কিভাবে মানে হাতি দেখতে কিরকম হয় তা কিন্তু তারা অবজার্ভ করছিলেন। কেউ হাতির কানে হাত দিয়েছিলেন, কেউ হাতির পায়ে হাত দিয়েছিলেন। এরকম ভাবে যখন হাত দিয়ে তারা বিচার করলেন হাতিটা দেখতে কিরকম, কেউ কানে হাত দিয়ে বললেন কুলোর মতো হাতি দেখতে, কেউ পায়ে হাত দিয়ে বললেন হাতিটা একটা স্তম্ভের মতো, আর কেউ পেটে হাত দিয়ে বললেন হাতিটা কিন্তু একটা ঢোলের মতো। এরকম ভাবে বলতে বলতে তারপরে যখন একজন যে দেখতে পায় হাতিকে, সে যখন আসলেন, তখন সে তাদের কথা শুনে কিন্তু বলেছিলেন তোমরা সবাই সঠিক বলেছো, সবকিছুই কিন্তু হাতির মধ্যে বিদ্যমান আছে। সুতরাং আমরাও তাই, আমরা অন্ধ ব্যক্তি, আমরা কিন্তু জানি যে অনপ্যাসিভ যা আছে সবই সত্যি। আমরা যে যেইটা অনুমান করছি সবই সত্যি, সবই আছে। আমরা দেখতে পাবো সেটা যখন অনপ্যাসিভ আমাদের সামনে, আমাদের পৃথিবীর সামনে ওপেন হবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো আমরা সব আছে, সবকিছুই পাবো, শুধু অ্যাপেল নয়। আমাদের জীবনে চলার পথে সবকিছুই কিন্তু স্যার আমাদের সামনে উন্মুক্ত করবেন এবং আমরা সেইভাবে এগিয়ে যাব, একটা সুস্থ জীবন আমরা মানে জেনারেশনের পর জেনারেশন উপলব্ধি করব। আমি আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ ম্যাম। আমি এখানে সবার সুস্থতা কামনা করে আজকে আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি মাইক্রোফোনটি। থ্যাংক ইউ চুমকি ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর, খুব সুন্দর একটি আলোচনা পেলাম আপনার থেকেও। আপনাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি দারুণভাবে কিন্তু ম্যামও বললেন, একটি হাতির উদাহরণ দিয়ে কিন্তু উনি বোঝানোর চেষ্টা করলেন। আর ম্যাম প্রথম থেকে থাকতে না পারলেও শেষের দিকে এসেও কিন্তু এনজয় করেছেন, সেটা কিন্তু ওনার কথাই বোঝা গেছে। ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এভাবেই যার যেটুকু সময়, সেই সময়টাকে পজিটিভ কি বলবো, পজিটিভ ভাবে কাজে লাগাই
এটাই বলবো, যেমন ম্যাম যেটুকু সময় পেয়েছেন ম্যাম কিন্তু এসেছেন এবং সেই আমাদের পজিটিভ ওয়েবিনার ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনার সেখানে কিন্তু তার মূল্যবান সময়টিকে ব্যয় করেছেন। তা আমরাও তাই প্রত্যেকেই কিন্তু এখানে যারা রয়েছি সত্যি ভীষণ মূল্যবান ব্যক্তিরাই রয়েছে এই মিটিং এ। 140 জন পার্টিসিপেন্টস এখন পর্যন্ত রয়েছে। প্রত্যেককে একবার আমি শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো এবং পাশে থাকার জন্য ধন্যবাদ জানাবো। আর এভাবেই প্রত্যেক দিন কিন্তু আমরা আসবো মিটিং গুলিতে আমাদের নিজেদের স্বার্থে, একেবারেই নিজেদের স্বার্থেই আমাদের আসতে হবে, কারণ আমরা জানি সামনে যে সিনারিও আসতে চলেছে সেখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখে নিতে হবে, অনেক কিছু বুঝে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা অনপ্যাসিভের যে জার্নি সেটাতে কিন্তু বিজয়ী হব। তাই প্রত্যেককে আরো একবার সাথে থাকার অনুরোধ জানিয়ে আমি কিন্তু একেবারে শেষ যে আমাদের স্লোগান সেটি বলার অনুরোধ করব আপনাদের প্রত্যেককেই। আজকে 8:15 প্রায় বেজেই গেছে। তো চলুন আজকে আর দীর্ঘায়িত নয়, আবারও কালকে দেখা হবে আপনাদের সাথে। প্রত্যেককে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। তো চলুন গর্বের সাথে একবার উচ্চারণ করে নিই আমাদের গর্বের ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so unity unit. So unity unit. We are so unit to unit. We are so unity unit.